আসসালামু আলাইকুম সবাইকে ম্যাথ বেসিক টু প্রিমিয়াম কোর্সের দ্বিতীয় লেকচারে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ সেট ও ফাংশন অধ্যায়টা আমাদের চলছিল। এই অধ্যায়ের দ্বিতীয় লেকচার সম্পূর্ণ করবো ইনশাল্লাহ। কে কোথা থেকে যুক্ত আছে অ্যান্ড হচ্ছে ভাইয়ের কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা অ্যান্ড সব কিছু ক্লিয়ার কিনা, স্ক্রিনের লেখাগুলো ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা একটু হচ্ছে জানাও ভাইয়াকে, ঠিক আছে? কেমন আছে সবাই একটু জানাও, অ্যান্ড হচ্ছে সব কিছু ঠিকঠাক কিনা এটা একটু ইনশিওর করো, দেন হচ্ছে আমি ক্লাস শুরু করে দেবো। দেখো আমাদের হচ্ছে আলহামদুলিল্লাহ ড্রিম লেভেলের একটা প্রজেক্ট ছিল এটা। আমরা একটু একটু করে আগাচ্ছি আমাদের ছোট প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মকে যতদূর আমরা নিয়ে যেতে পারি ইনশাল্লাহ। ডে বাই ডে আপডেট হচ্ছে সব কিছু কন্টেন্ট, অ্যান্ড হচ্ছে আমরা কিভাবে অতি সহজে বিজ্ঞানের সব বিষয়গুলা সহজ করে পড়তে পারি তারই একটা বিরাট একটা স্বপ্ন নিয়ে আমরা এই প্ল্যাটফর্মে যাত্রাটা শুরু করেছিলাম, অনলাইন অ্যান্ড অফলাইন। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হয়তো সেই দিকে আগায় নিয়ে যাচ্ছে, কোনো কনফিউশন নেই, ঠিক আছে? তো আজকে আমরা মূলত আমাদের পেড কোর্সের যে বেসিক টু প্রিমিয়াম কোর্স ম্যাথের সেট ও ফাংশন অধ্যায়ের দ্বিতীয় লেকচার, এই লেকচারটা আমরা পাবলিকলি নিচ্ছি। কারণ আমাদের প্রথম সেট আপ অনলাইনের এরকম সেট আপ আমাদের আজকে প্রথম, এই সেট আপে আজকে প্রথম ক্লাস হবে, এই কারণে আর কি। এবং তোমরা যারা কোর্সে ভর্তি হতে চাও একটু তোমাদের জন্য একটু জাস্ট বলে আমি হচ্ছে ক্লাসে ঢুকে যাব। তোমরা কোর্সে ভর্তি হওয়ার জন্য তেমন কিচ্ছু করা লাগবে না, জাস্ট আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই হবে। অ্যান্ড তোমার এই কোর্স সম্পর্কে আমি একটু বলতেছি, আমি নাম্বারটা জাস্ট লিখি 01724982725। এটা হচ্ছে ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে? তো এই নাম্বারে তুমি যদি যোগাযোগ করো ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবে, সমস্যা হবে না। হ্যাঁ, এখন কোর্সের প্ল্যান কি? বেসিক টু প্রিমিয়াম কোর্সটা মূলত আমাদের এসএসসি 27 এবং 28 ব্যাচের জন্য, অর্থাৎ যারা ক্লাস 9-এ এবং ক্লাস 10-এ তোমরা অধ্যয়নরত তাদের জন্য মূলত এই কোর্স। এই কোর্সের ডিজাইন তোমাদের যদি বলি, এই কোর্সে তুমি 2 বছরের জন্য ক্লাস করতে পারবা। 2 বছরে মাত্র তোমাকে পেমেন্ট দিতে হবে মাত্র 899 টাকা, ফিজিক্স কেমিস্ট্রি এই দুটা সাবজেক্টে, এবং ম্যাথ হায়ার ম্যাথে 999 টাকা ছিল। আমাদের অনলাইনের যেহেতু নতুন সেট আপ, এই নতুন সেট আপ উপলক্ষে প্রত্যেকটা কোর্সে আমরা 200 টাকা করে ডিসকাউন্ট অফার আজকে চালু করতেছি। তোমরা হয়তো জানো কি না, আমি হচ্ছে অফিসিয়াল কোনো পোস্টও দেই নাই, কারণ আজকে একটু শারীরিকভাবে একটু অসুস্থ ছিলাম, এই কারণে আমি হচ্ছে অনেক কিছু আপডেট করতে চাইলেও হয় নাই। আজকে সারাটা দিনটা প্রায় গেছে ঘুমাতে আর কি। তো আমাদের প্ল্যান কি বললাম, যে প্রত্যেকটা কোর্সে তুমি 200 টাকা করে ডিসকাউন্ট, এই ডিসকাউন্ট চলবে একদম জানুয়ারি মাস পর্যন্ত, জানুয়ারি একদম শেষ পর্যন্ত আমাদের এই ডিসকাউন্টটা চলবে, ঠিক আছে? আমি একটু চেক দিয়ে নেই সব কিছু ঠিকঠাক কিনা। দেখো প্রত্যেকটা কোর্সের আমাদের পেমেন্ট ছিল 899 টাকা তোমার ফিজিক্স এবং কেমিস্ট্রির জন্য। ফিজিক্স এবং কেমিস্ট্রি এই দুইটার আমাদের কোর্স ফি কত? আমাদের নর্মাল কোর্স ফি হচ্ছে 899 টাকা। তুমি 2 ইয়ার্স ক্লাস করতে পারবা, তোমরা যারা ক্লাস 9-10-এ আসো, 2 বছর, হ্যাঁ 2 বছরের তুমি অ্যাক্সেস পেয়ে যাবা মাত্র 899 টাকা দিয়ে। তুমি যদি নর্মাল চিন্তা করো, 1 বছরেই তুমি যদি চিন্তা করো 500 টাকা পেমেন্টের ক্ষেত্রে, একটা সাবজেক্টেই তোমার 6000 টাকা লাগে। সেখানে 2 বছর যদি তুমি প্ল্যান করো 9 থেকে, মিনিমাম 12,000 টাকা তোমার কস্ট হবে। সেখানে এই তুলনায় এই টাকা কিন্তু কিছু না, এমনিতে নামমাত্র একটা হচ্ছে প্রাইস আমরা হচ্ছে রাখছি, ঠিক আছে? তো তোমরা যারা কোর্সে ভর্তি হতে চাও অবশ্যই কোর্সের এই পেমেন্টে অবশ্যই ভাইয়ার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে প্রথমত, তারপরে তুমি হচ্ছে ভাইয়ের সাথে কথা বলে তারপরে ভর্তি হবা, ঠিক আছে? তো কোন কোন সাবজেক্ট পড়তে পারবা? প্রথমত তুমি ফিজিক্স, এরপরে কেমিস্ট্রি, তারপরে কি কেমিস্ট্রিও ওই 899 টাকা দিয়েই ভর্তি হতে পারবা, ঠিক আছে? এবং কোর্সে কী কী থাকবে, তোমার প্রত্যেকটা সাবজেক্টের তোমার 50-এর অধিক লাইভ ক্লাস থাকবে। প্রত্যেকটা সাবজেক্টে 50-এর অধিক লাইভ ক্লাস, প্রত্যেকটা সাবজেক্টের জন্য তোমার প্রিমিয়াম এক্সাম থাকবে, এক্সাম সিস্টেম থাকবে, এবং প্রত্যেকটা ক্লাস তুমি প্রাইভেট গ্রুপে একদম রেকর্ডেড আকারে প্রত্যেকটা ক্লাস তুমি পেয়ে যাবা, ঠিক আছে? যারা কোর্সে ভর্তি হবা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করেই ভর্তি হতে হবে, ঠিক আছে? আমি নাম্বারটা একটু মিশাই, অ্যান্ড হচ্ছে আজকের ক্লাসে আমি ঢুকে যাব। তুমি
ম্যাথে ভর্তি হতে পারবা। আপাতত হায়ার ম্যাথ ব্যাচটা আমাদের নেই, হায়ার ম্যাথ ব্যাচটা নেই, ম্যাথে ভর্তি হতে পারবা 999 টাকা, 999 টাকা। তবে জানুয়ারি মাস যেহেতু ডিসকাউন্ট আমাদের প্রিমিয়াম সেট আপের কারণে যে ডিসকাউন্ট চলতেছে, আমাদের নতুন সেট আপের কারণে যে আমাদের ডিসকাউন্ট চলতেছে, প্রত্যেকটা সাবজেক্টে 200 টাকা করে ডিসকাউন্ট, ঠিক আছে? প্রত্যেকটা সাবজেক্টে 200 টাকা করে ডিসকাউন্ট দিচ্ছি। এবং তাহলে তুমি দেখো প্রত্যেকটা সাবজেক্ট মাত্র তুমি এখানে 699 টাকা অফার প্রাইজে মাত্র 699 টাকা দিয়ে ভর্তি হতে পারবা। এটাতেও মাত্র 699 টাকাতে ভর্তি হতে পারবা। অ্যান্ড এটা তোমার হচ্ছে 799 টাকা, ঠিক আছে? তো এই অফার মূলত আমাদের জানুয়ারি মাস পর্যন্ত, এই জানুয়ারির শেষ দিন পর্যন্ত আমাদের হচ্ছে এই ডিসকাউন্টটা থাকবে। এবং তোমরা যারা এসএসসি 26 ব্যাচের আসো, তোমাদের এসএসসি 26 ব্যাচ তোমরা জানো কি না, আজকে তোমাদের হচ্ছে অফিসিয়ালি তোমাদের রুটিন কিন্তু দিয়ে দিয়েছে যে এসএসসি পরীক্ষা আমাদের কখন হবে। খুব সম্ভবত আমাদের এসএসসি পরীক্ষা এপ্রিলের 21 তারিখ থেকে আমাদের এসএসসি পরীক্ষাটা শুরু হচ্ছে। এবং তোমাদের রুটিনটা আমি দেখলাম, প্রত্যেকটা রুটিন অর্থাৎ প্রত্যেকটা বিজ্ঞানের সাবজেক্টে আমাদের মাত্র 2 দিন করে ছুটি আছে। এবং যারা টেস্টে অনেক খারাপ করছো, যথেষ্ট সময় আছে ভাই, তুমি যদি শুরু করো ইনশাল্লাহ তুমি ভালো কিছু করতে পারবা। এটা নিয়ে আমি হচ্ছে আগামীকাল একটা ভিডিও দেবো। অ্যান্ড কীভাবে তুমি পড়াশোনাটা শুরু করবা, তোমার রুটিনটা কীভাবে ঠিক থাকবে, অ্যান্ড হচ্ছে তুমি কীভাবে শুরু করলে তোমার একদম ফাইনাল পরীক্ষায় খুব এখন থেকে 0 থেকে শুরু করলেও তুমি 1200 মার্ক পাইতে পারো, এরকম একটা প্ল্যান আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, এবং তোমাদের জন্য আমি এসএসসি 26 ব্যাচের জন্য ফ্রি ক্লাসের আয়োজন করতেছি, ফ্রি ক্লাস এসএসসি 26 ব্যাচ। এবং আমাদের প্রিমিয়াম কিছু সিট তৈরি করা আছে, প্রিমিয়াম কিছু সিট আমি জাস্ট একটু দেখাই, দাঁড়াও আমি জাস্ট একটু দেখাই, এখানে ব্যাক করি তাহলে দেখতে পারবা। দাঁড়াও, যেহেতু আমাদের কোর্সের ক্লাস, আমি হচ্ছে কোর্সের ক্লাস শুরু করে দেবো, সমস্যা নাই। অ্যাড চলে আসছে। আচ্ছা, ওটা পরে দেখাবো আমি। আচ্ছা, আসছে। আচ্ছা দেখো, 26 ব্যাচের জন্য আমরা যদি সিটগুলো একটু দেখাই, 26 ব্যাচ তোমাদের এই যে সিট, আমাদের অফিসিয়াল সিট কিন্তু বানানো আছে নূর স্টাডি কেয়ারের পক্ষ থেকে। এই সিটগুলো তোমার কীভাবে সাজানো দেখো, আমি তোমাকে জাস্ট একটু দেখাই। 26 ব্যাচের যারা আসো দেখো, আমাদের প্রথমে স্লোগান দেওয়া আছে, আমাদের অফিসিয়াল স্লোগান, স্বপ্ন ছোঁয়ার এই পথে এনএসসি আছে তোমার সাথে, ইনশাল্লাহ তোমরা আমাদের সাথে পাবা। অ্যান্ড দেখো তোমাদের মান বন্টনটা দেওয়া আছে প্রথমে তোমার সাধারণ গণিতের এটা সাজেশন সেট, প্রত্যেকটা সাবজেক্টের আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ, প্রত্যেকটা সাবজেক্ট, ঠিক আছে? দেখো তোমাদের মান বন্টনটা দেওয়া আছে। তো এগুলো আমি হচ্ছে ডিটেলসে আলোচনা করবো, জাস্ট একটু ডেমোটা দেখাই, জাস্ট আমি হচ্ছে ভিডিও বানাবো এটা নিয়ে। হ্যাঁ, তো দেখো প্রথমে এমসিকিউ দেওয়া আছে, এই যে এমসিকিউ কত সুন্দর করে সিটগুলো সাজানো। অ্যান্ড এমসিকিউ তোমার এই সিটগুলোতে এমন এমসিকিউ আমি রাখছি, এমন এমসিকিউ রাখা আছে। দেখো এই এমসিকিউ এর বাইরে ইনশাল্লাহ এই টাইপগুলোর বাইরে অন্য কোনো কোশ্চেন তোমার আসবে না, তুমি শিওর থাকো। তোমাকে আমি কনফিডেন্স বাড়ানোর জন্য একটা জিনিস দেখাই। দেখো তুমি এই জায়গায় দেখো তো কতবার একটা কোশ্চেন বোর্ডে আসছে, এই জায়গায় দেখো তো কতবার আসছে একটা বোর্ডে একটা কোশ্চেন। তাহলে এই জিনিসগুলো দেখো তোমার আলাদা করে আমি হচ্ছে সুন্দর করে সাজাই রাখছি, যাতে তোমার কোনো ধরনের কোনো সমস্যা না হয়। একটা গাইড তুমি যখন এখন থেকে ফলো করতে যাবে, দেখবে একটা সাবজেক্টের জন্য 300 থেকে 400 এমসিকিউ দেওয়া থাকবে। এই 400 এমসিকিউ তো তোমার সবগুলো পড়া লাগবে না, সবগুলো পড়তে গেলে তো তুমি পারবে না এই শর্ট টাইমের মধ্যে। তো এটার আমি ভিডিও বানাবো, যেদিন ভিডিও বানাবো আমি হচ্ছে আগামীকালই ভিডিও বানাবো ইনশাল্লাহ। তো তখন আমি ডিটেলসে বলবো। দেখো সিটের এই জায়গায় আমাদের দেখো সুন্দর করে আমাদের অ্যান্সারগুলো দেওয়া আছে, যাতে সিটেই তুমি একটা পরীক্ষা দিতে পারো। সিটে কীভাবে পরীক্ষা দিবা সেটা নিয়ে আমি আলোচনা করব, ঠিক আছে? এরপরে আমি আরেকটু দেখাই এমসিকিউ যখন শেষ হয়ে যাচ্ছে, আমাদের এমসিকিউ যখন শেষ হবে, এমসিকিউ শেষ হইলে আমরা কোথায় চলে যাচ্ছি, এই দেখো এমসিকিউর সুন্দর করে সমাধান দেওয়া আছে। প্রত্যেকটা এমসিকিউ তুমি কীভাবে সমাধান করবা, পরে সমাধানগুলো দেওয়া আছে। কেন পরে সমাধান দেওয়া আছে আমি জাস্ট বলবো, পরে সমাধান রাখারও একটা কারণ আছে। দেখো এরপরে তোমার সৃজনশীলের অ্যানালাইসিস করা আছে, টাইপ ভিত্তিক 7 বছরের কোশ্চেন। দেখো সৃজনশীল তোমার কোন টপিক থেকে সবচেয়ে বেশি আসছে, যে এই জায়গাগুলো থেকে তুমি সুন্দর করে আইডিয়া একটা নিতে পারবা। এবং সর্বাধিক কোশ্চেন আসছে দেখো আমাদের কোন জায়গা থেকে, আমাদের সর্বাধিক সেট সংক্রান্ত জায়গা থেকে 26টা কোশ্চেন আসছে, ঠিক আছে? তো এই যে আমাদের সিকিউ প্রশ্ন, এই যে মাত্র কয়েকটা সিকিউ প্রশ্ন এখানে রাখা আছে, 10টা থেকে 12টা। এই 10টা 12টা সৃজনশীল করলেই আমাদের হচ্ছে কনফার্ম হয়ে যাবে। আমাদের 14টা এমসিকিউ, 14টা সৃজনশীল এই জায়গায় দেওয়া আছে। এরপরে সৃজনশীল এগুলো, হ্যাঁ, প্রত্যেকটা টাইপ কভার করানো আছে তোমার। এখন থেকে যদি তুমি এগুলো কভার করে নিতে পারো ইনশাল্লাহ তোমার আর কোনো টেনশন নেই,
ঠিক আছে, দেখো সুন্দর করে সমাধানগুলোও দেওয়া আছে নিচে, এবং এটার পরীক্ষা দিতে হবে তোমার। কীভাবে পরীক্ষা দিতে হবে আমি জাস্ট আলোচনা করবো পরে। এরপরে তোমাদের শর্ট কোশ্চিন যেটা নতুন অ্যাড হয়েছে, দেখো সংক্ষিপ্ত প্রশ্ন। এই যে সুন্দর করে সংক্ষিপ্ত প্রশ্নগুলোও কিন্তু সাজানো আছে, দেখছো কত সুন্দর করে সাজানো আছে, ঠিক আছে। তো এই মোটামুটি আরেকটা হচ্ছে নতুন অধ্যায় শুরু হলো আমাদের। তো এই হচ্ছে আমাদের সাজানো এসএসসি 26 ব্যাচের জন্য, এসএসসি 27 এবং 28 ব্যাচের জন্য এর চাইতে প্রিমিয়াম সিট আমরা তৈরি করবো ইনশাল্লাহ, ঠিক আছে। তো টেনশনের কোনো কারণ নাই ইনশাল্লাহ। আজকে হচ্ছে আমরা বেসিক টু প্রিমিয়ামের দ্বিতীয় লেকচার শুরু করতেছি। দ্বিতীয় লেকচার আমাদের ছিল সেট নিয়ে, তাই না? সেটের আমরা বেসিকগুলো কমপ্লিট করছিলাম, আজকে আমরা একদম সেটের অনুশীলনীতে চলে যাব, ঠিক আছে। তাহলে সেটের অনুশীলনী, তাই না? এই তাহলে দেখো আজকে 2.1 ফাইনালি 2.1 আমরা শুরু করব। আজকে 2.1 আমরা শুরু করব। অ্যান্ড হচ্ছে এই ম্যাথগুলো তুমি কীভাবে সলভ করবা, সহজ করে কীভাবে করা যায়, তোমার মাথায় যাতে সেট হয়ে যায় একদম সেইভাবে করাবো। হ্যাঁ, আমি একটু চেক দিয়ে নিই সব কিছু ঠিকঠাক কিনা। অ্যান্ড কমেন্ট করে জানাই তো সব কিছু দেখা যাচ্ছে কিনা, ঠিকঠাক লেখাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা। আচ্ছা, লেখা জুম, দেখো এবার ইনশাল্লাহ সুন্দর মতো বোঝা যাবে, হ্যাঁ। এবার আমরা শুরু করতে পারি। তাহলে দেখো আমরা হচ্ছে আগের প্রথম লেকচারে কী কী করছিলাম ওইটা একটু রিভিউ করি, যে কী কী করছিলাম আমরা। দেখো প্রথমত আমরা বেসিক টু প্রিমিয়াম কোর্স করতেছি, তাই না? বেসিক টু লিখে কি দেখা যাচ্ছে? একটু জাস্ট, হ্যাঁ দেখা যাবে। তাহলে দেখো বেসিক টু প্রিমিয়াম, কোন সাবজেক্ট আমাদের? ম্যাথ, তাই না? লেকচার কত? লেকচার হচ্ছে 2। প্রথম লেকচার আমার আইডিতেই পাবা, প্রথম লেকচার যারা করে নেয় আমার আইডিতেই পাবা। কোন অধ্যায় ভাইয়া? সেট ও ফাংশন, তাই না? সেট ও ফাংশন। আজকে আমরা অনুশীলনী 2.1 শুরু করব। 2.1 সেখানে দেই। দেখো প্রথম লেকচারে আমরা কি করছিলাম, আমরা মূলত এই অধ্যায়ের বেসিকগুলো দেখছিলাম, যে সেটকে কীভাবে প্রকাশ করা হয়, সেটের চিহ্ন কী, সেট গঠন পদ্ধতি কী, সেট তালিকা পদ্ধতি কী, এটা দেখছিলাম। প্লাস হচ্ছে আমরা গুণনীয়ক, গুণিতক এই জিনিসগুলো দেখছিলাম, পূর্ণ সংখ্যা পর্যন্ত দেখছিলাম, এবং কয়েকটা উদাহরণ। মূলত আমরা হচ্ছে 3 নাম্বার উদাহরণ পর্যন্ত কমপ্লিট করছিলাম। তো আমরা হচ্ছে ওই বেসিক থেকে আমরা আর কয়েকটা ম্যাথ আমরা হচ্ছে এখান থেকে সলভ করব। তারপরে হচ্ছে আমরা চলে যাব 3 নাম্বার এবং 4 নাম্বার ম্যাথে, ঠিক আছে। তো দেখো আমরা হচ্ছে 1 নাম্বার ম্যাথের প্রথম উদাহরণটা যদি দেখি, 1 ক, প্রথম ম্যাথটা 2.1 ক। কমেন্ট করো তো, আবিদা আসো নাকি ক্লাসে? একটু কমেন্ট করো তো সব কিছু ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। তুমি যখন ক্লাস করবা বই নিয়ে বসে যাবা। তাহলে দেখো
আমরা 1 নম্বর ম্যাথটা আগে তুলি। দেখো তুমি যখন ম্যাথটা করবা কি করবা, দেখো তুমি মনে করো পরীক্ষার খাতায় করবা, তাহলে এই ম্যাথ যদি এভাবে দেওয়া থাকে, প্রথমত তুমি করবা দেওয়া আছে দিয়ে কি দেওয়া আছে সেটা তুলবা, ধরে নিবা, বা দেওয়া আছে বা ধরি যে কোনো একটা, যেহেতু সেটের নামটা দেওয়া নাই তুমি ধরে নেবে একটা সেট, ঠিক আছে। বা এ সমান সমান এক্স এলিমেন্ট অফ এন, এটা কি যেন এক্স স্কোয়ার গ্রেটার দেন 9 থেকে, এবং আরও একটা দেওয়া আছে কন্ডিশন, এটা হচ্ছে এক্স কিউব কী হবে লেস দেন 130, এটা আমাদের দেওয়া আছে। এই হচ্ছে আমাদের একটা সেট দেওয়া আছে এবং প্রথমেই আমাদের বলছে কি সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, তাই না। এই সেটটাকে আমরা তালিকা পদ্ধতিতে কীভাবে প্রকাশ করতে পারি, তালিকা পদ্ধতি মানে কি বলছিলাম, জাস্ট সংখ্যা লেখা থাকবে, শর্টকাটে বলছিলাম আমি যে জাস্ট সংখ্যা লেখা থাকবে। তাহলে দেখো বাংলা কথা আছে, এখান থেকে আমাদের সংখ্যাতে কনভার্ট করতে হবে, তাহলে হয়ে গেল আমাদের তালিকা পদ্ধতি। তাহলে তালিকা পদ্ধতিতে আমরা কীভাবে কনভার্ট করতে পারি, দেখো তোমাকে কি বলছে, দেখো তো ভাইয়া এখানে কি বলতেছে, এখানে বলতেছে তোমার এন ছিল কি, এন জানো কি ছিল, একটু মনে করো তো। এন হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা ছিল, এন সমান কি ছিল, এন ছিল আমাদের ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। একটু জাস্ট বলে নিই, হ্যাঁ একটু জাস্ট বলে নিই। তাহলে এটা ছিল আমাদের স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যা কোনগুলা, এন কথাটা কোত্থেকে আসলো, এখানে ন্যাচারাল নাম্বার, এই স্বাভাবিক সংখ্যার ইংরেজি নামই হচ্ছে ন্যাচারাল নাম্বার, ঠিক আছে, ইংরেজি নামটাই হচ্ছে আমাদের ন্যাচারাল নাম্বার। তাহলে এই এনগুলা কোনগুলা, এন জানি কি ছিল, এন হচ্ছে আমাদের 0 থেকে বড় সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাকে আমাদের স্বাভাবিক সংখ্যা বলে, তাই না। 0 থেকে বড়, তাহলে 1 থেকে শুরু হবে এবং ধনাত্মক হতে হবে 2, 3, 4, 5 এভাবে, তাই না। এবং অখণ্ড মানে কি ভাঙা হবে না। তাহলে এইগুলো হচ্ছে আমাদের কি এক একটা স্বাভাবিক সংখ্যা। তো প্রথমত এনের মান আমরা জানি, এখন এনের মানগুলা এই যে এক্সের পরিবর্তে বসায় দেখতে হবে, যে আমাদের 9 মানে এনের মানগুলা এক্সের পরিবর্তে বসায় দেখতে হবে, স্কোয়ার করলে যেন 9-এর চেয়ে বড় হয় এবং কিউব করলে যেন 130-এর চেয়ে ছোট হয়। তো আমরা একটু চেক করে দেখবো। দেখো তাহলে নিয়মটা কি, এগুলো জাস্ট তুলিও না, হ্যাঁ তোমরা মনে করো বা সাইডে তুলে রাখতে পারো, দেখো সমস্যা নাই, তুমি ওভাবেই তুলে রাখো। এখন যদি তুলে ফেলো তাহলে এখান থেকে দেখো এক্স সমান আমি প্রথমত এই মানটা আগে বসাবো, এক্স সমান 1 হলে কী করবা, চেক করবা। তাহলে এক্স স্কোয়ার সমান কী হবে 1 কি 9-এর চেয়ে বড়, 9-এর চেয়ে বড় হতে হবে, তাই না, তার মানে 9-এর চেয়ে বড় না। এবং কী দেবা, আরও একটা শর্ত দেওয়া আছে যেহেতু, তাহলে এবং লিখবা, এবং এক্স কিউব যেহেতু আচ্ছা আরও একটু লাইন করি নাহলে বুঝবা না। তাহলে দেখো এক্স স্কোয়ার ছিল 9-এর চেয়ে বড় হতে হবে, তাই না। তাহলে এক্স সমান যদি 1 হয়, তাহলে এক্স স্কোয়ার সমান কি 1-এর উপর স্কোয়ার বা 1, এটা কি 9-এর চেয়ে বড় না, তো তাহলে 9-এর চেয়ে বড় হতে হবে। এবং আরও একটা শর্ত আমাদের দেওয়া আছে, এটা কি দেওয়া আছে, এক্স কিউব। তাহলে এক্স কিউবের জায়গায় যেহেতু এক্সের মান আমি ধরে নিয়েছি 1, তাহলে 1-এর উপর কী করবা, কিউব দিবা, ঠিক আছে। এবং এটা দেখবা এটা 130-এর চেয়ে ছোটো কিনা, তাহলে এই সমান এটা আসলে 130-এর চেয়ে ছোটো, ঠিক আছে। তাহলে ওই সত্যটা মানতেছে, এই সত্যটা মানতেছে না, কিন্তু আমাদের দুইটাই সত্য যেন মানে এই প্রসেসে যাইতে হবে, ঠিক আছে। তাহলে এক্স সমান এবার পরবর্তী মানটা আমি ধরে নিই, তাহলে 2 হলে এক্স সমান 2 হলে, আচ্ছা হলে লিখবা, তাহলে এক্স সমান 2 হলে, তাহলে এক্স স্কোয়ার সমান কী হবে 2-এর উপর স্কোয়ার, তাই না। তাহলে 2-এর উপর স্কোয়ার তার মানে কত পাবা তুমি 4 হচ্ছে 9-এর চেয়ে কি বড় না, এ কারণে কেটে দিলাম, হ্যাঁ। এবং দেওয়া আছে এবং দিবা, তাহলে এটা একটু চেক করে দেখতে হবে, হ্যাঁ। তাহলে এক্স কিউব, তাহলে 2-এর উপর কি কিউব, তাহলে এটা সমান কি 8 অবশ্যই 130-এর চেয়ে কি ছোটো, তাই না। আবার এক্স সমান 3 হলে তুমি চেক করো দেখি, তাহলে এক্স স্কোয়ার সমান কী হবে 3-এর উপর স্কোয়ার, তাই না, তার মানে 9 কি 9-এর চেয়ে বড় না, 9-এর সমান, কিন্তু সমান তো বলেনি, বড় বলছে, তাই না। তাহলে এই সত্যটা মানতেছে না। তাহলে আবার তুমি চেক করো, তাহলে এক্স কিউব, দুইটা সত্য দেওয়া আছে, তাই হচ্ছে দুইভাবেই তুমি মানগুলো চেক করবা, ঠিক আছে। তাহলে এটা সমান 3-এর উপর কিউব, তাহলে এটা কত হবে 27, তাই না। তাহলে 27 কী হবে 130-এর চেয়ে ছোটো। এবার এক্স সমান কি পরবর্তী মানটা, এটা 4 ধরো,
মানে এভাবে তো আমরা মান তো অনির্দিষ্ট, এগুলো মান তো অনেকগুলো হতে পারে। তাহলে তুমি আগে শর্তটা দেখবা কোথায় মানতেছে, যেখানে যেখানে মানবে সেটা সেটা হবে, ঠিক আছে, ওইটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে এটা হলে কি হবে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার সমান সমান কি 16, সরি 4-এর উপর স্কোয়ার, 4-এর উপর স্কোয়ার মানে কি 16, এইটা দেখো 9-এর চেয়ে বড়ো, এইটা 9-এর চেয়ে বড়ো, তাই আর কাটা চিহ্ন দেওয়া যাবে না, ঠিক আছে। এই কাটা চিহ্নর মানে কি বড় নয়, এই কাটা চিহ্ন মানে কি বড় নয়, ঠিক আছে। এবং এটা কি করবা, এবং এরপরে এক্স কিউব, তার মানে এটা কি 4-এর উপর কিউব, 4-এর উপর কিউব, তার মানে এটা কত হবে, এটা আমরা 64 পাবো, তাই না। 64 তো 130-এর চেয়ে ছোটো, 64 130-এর চেয়ে ছোটো, দেখা যাচ্ছে তো, তাই না, দেখা যাওয়ার তো কথা। ওকে, 3 4 5 হবে কি না, 3 4 5 দেখতেছি, হ্যাঁ 3 4 5 হবে কি না দেখতেছি। তাহলে দেখো আমরা 3 তো হবে না, 3 হবে না, দেখো তাহলে এটা দেখো তো, এটা হলে তাহলে এক্স স্কোয়ার সমান সমান কী হবে 5-এর উপর স্কোয়ার, তাই না। তাহলে 5-এর উপর স্কোয়ার মানে কি 25, তাহলে অবশ্যই 25 কি 9-এর চেয়ে বড়ো, তাই না। তাহলে 9-এর চেয়ে বড়ো, এই সত্যটা মানতেছে। তাহলে পরবর্তী সত্য আসলে মানে কি দেখো দেখি, তাহলে এক্স কিউব সমান সমান কি 5-এর উপর কিউব, তাহলে এখান থেকে 25 দেখো তো 25 কি 130-এর চেয়ে ছোটো, 25 130-এর চেয়ে ছোটো, ঠিক আছে। এখন দেখো তো এইগুলো ঝামেলা মনে হচ্ছে কি তোমার, এটা কি তোমার ঝামেলা মনে হচ্ছে যে এগুলো বারবার দেখানো লাগতেছে, তুমি একটু চেক দিবা, এই যে চেক করে করে দেখানো তেমন কিছু ঝামেলা না, ঠিক আছে। একটু জাস্ট দেখলেই হয়, একটু জাস্ট দেখলেই হবে, একটু জাস্ট দেখলেই হবে, ঠিক আছে। একটু জাস্ট একটু কাজ করতে হবে বেশি। তাহলে দেখো তো এটা দেখো তো এই সত্যটা মানতেছে, এই সত্যটা মানতেছে, আরও একটু চেক করি, এটা সমান সমান এনের মান আরও যদি হয় 6ও যদি হয়, এনের মান তো 6ও হয়, অনেক কিছু হয়, ঠিক আছে। আর 6 দিয়ে চেক করে দেখি আসলে মানে কি না, যেখানে যেখানে মানবে সেটা সেটা অ্যান্সার হবে। তাহলে এক্স সমান সমান এত হলে এবার কী হবে এক্স স্কোয়ার সমান সমান কি 6-এর উপর স্কোয়ার, তাই না। তার মানে এটা কী হবে 36, তাহলে 36 তো 9-এর চেয়ে বড়ো, ঠিক আছে। এবং দেখো দেখি এটা কি হবে এক্স কিউব মানে কি 6-এর উপর কিউব, দেখবা এটা যদি করো তাহলে তুমি 216 পাবা। 216 কি 130-এর চেয়ে ছোটো, 216 কি 130-এর চেয়ে ছোটো। এবার ভালো মতো মনোযোগ দাও, দেখো এই যে এই সত্য আর মানতেছে না, তাহলে তুমি দেখবা কোথায় কোথায় সত্যটা মানতেছে না, কোথায় কোথায় সত্যটা দুইটা সত্যই মানে, দেখবা কোথায় এই যে আমাদের দুইটা সত্য দেওয়া আছে না, এই যে দুইটা সত্য, তাহলে তুমি চেক দিবা, আগে ন্যাচারাল নাম্বার খুঁজে বের করবা। শর্টকাটটা কি দেখো, আগে ন্যাচারাল নাম্বারটা তুমি খুঁজে বের করবা, তারপরে ন্যাচারাল নাম্বার চেক দিবা, যেখানে যেখানে মানবে দুইটাই সত্য মানবে সেটাই আমার অ্যান্সার হবে, বাকিগুলো যেখানে মানবে না সেটা আমার অ্যান্সার হবে না। তাহলে দুইটাই কোথায় মানে দেখো তো, এইখানে একটা মানে না, তার মানে এর থেকে একটা মানে না, তার মানে এর থেকে এ পর্যন্ত হবে না, তাই না, এর থেকে এ পর্যন্ত নেওয়া যাবে না, ঠিক আছে। এখানে দেখো তো এখানে দুটাই মানে, ঠিক আছে, এটাও মানে এটাও মানে, তাহলে দেখো তো এটাও মানে এটাও মানে, তার মানে এই দুইটা ঠিক আছে। এবার দেখো তো এটাও কিন্তু মানতেছে না, তার মানে এটাও আমার নেওয়া যাবে না। তাহলে এবার দেখো এবার এক্সের মানগুলো কোনগুলো হবে, এক্সের মানগুলো আবার এটা আবার গুলাই দিও না যে এক্স স্কোয়ার আর এক্স কিউবের মধ্যে মনে হয় হবে না, তোমার এক্সের মানগুলা শুধুমাত্র যেই মানগুলো তুমি ধরছো, দেখো তো এক্স এলিমেন্ট অফ এন, অর্থাৎ এক্সের যে মানগুলো তুমি ধরবা সেইগুলো হবে আমাদের সেটের অ্যান্সার, বোঝা গেছে, সেইগুলো হবে আমাদের সেটের অ্যান্সার। তাহলে এ আমাদের সেট ছিল, তাই না, আমি এই জায়গায় একটু লিখতেছি, এই জায়গায় একটু লিখতেছি, তাহলে দেখো তো কোনটা কোনটা মানছে, 4 মানছে এবং 5 মানছে, তাহলে আমাদের 4 হবে এবং 5 হবে অ্যান্সার, 4 এবং 5 হবে অ্যান্সার। বুঝছো না বুঝোনি বলো তো, এটা একটু বুঝছো না বুঝোনি, এটা যদি বুঝো তাহলে আমি পরবর্তী ম্যাথটা করাতে যাব। বুঝছো না বুঝোনি একটু দ্রুত বলো। গুড, 4 আর 5 হবে, থ্যাংক ইউ, 4 আর 5 হবে। গুড, জুয়েল রানা, থ্যাংক ইউ ভাইয়া, 4 আর 5 হবে, তাই না। এবার আশা করি এগুলো পারবা, এগুলো সহজ ম্যাথ, হ্যাঁ এগুলো হচ্ছে সহজ, এগুলো অনেক সহজ, আমি হচ্ছে আরও সহজ করে করাই। এবার হচ্ছে আমি গ নাম্বারে চলে যাই, খ নাম্বারটা তোমার জন্য হোমওয়ার্ক থাকবে, খ নাম্বারটা তোমার জন্য হোমওয়ার্ক, ঠিক আছে। খ হোমওয়ার্ক থাকবে এবং ঘ হোমওয়ার্ক থাকবে, আমি দুইটা হোমওয়ার্ক দিয়ে দিই, ঘ যদি না পারো আমি হচ্ছে করে দেবো কালকে, ঠিক আছে। তাহলে এটা আমি মিশালাম, আশা করি পারবা, আশা করি পারবা, আশা করি পারবা, ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে এবার দেখো, এবার হচ্ছে আমি গ নাম্বারটা একটু করে দিই। গ হচ্ছে আমাদের অন্য টাইপের, যেটা ওই যে সুন্দর করে আমি করাইছিলাম, তাই না, সুন্দর করে কীভাবে উদাহরণে করাইছিলাম মনে আছে। গ নাম্বারটা দেখো দেখি, গ নাম্বার কী বলছে, গ নাম্বার তোমাকে বলছে এক্স এলিমেন্ট অফ এন, এক্স 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক। এইটা যাদের সমস্যা হয়, এটা যারা অনেক ভাবো এই ম্যাথটা নিয়ে, তাদের একটু জাস্ট ট্রিকে করায়, কীভাবে তুমি ট্রিক দিয়ে করতে পারো। দেখো 2-এর কত নম্বর আমাদের, 2-এর গ নম্বর, তাই না,
2 এর গ। আমি হচ্ছে হোমওয়ার্কটা দিচ্ছি, 2 এর গ করে দেই, 2 এর গটা একটু করে দেই। দেখো 2 এর গ কে কে পারবা বলো তো, 2 এর গ কে কে পারবা? 2 এর গ দেখো, প্রথম কাজ কি করবা? প্রথম কাজ দেওয়া আছে, প্রথম কাজ দেওয়া আছে। হ্যাঁ, প্রথম কাজ দেওয়া আছে, তাহলে দেওয়া আছে দিয়ে কি করবা? দেখো ধরে নিবা এ সমান সমান, দেওয়া আছে না দিয়ে ধরে নিলে বেস্ট হয় এটা। হ্যাঁ, আচ্ছা থাক, তাহলে এক্স, এক্স এলিমেন্ট অফ এন, এক্স এলিমেন্ট অফ এন যেন এক্স কমা দিবা, তারপরে কি দেওয়া আছে? 36-এর গুণনীয়ক, 36-এর গুণনীয়ক, গুণনীয়ক। এবং এবং কি দেওয়া আছে? এবং কি দেওয়া আছে বলো? 6-এর গুণিতক, 6-এর গুণিতক, 6-এর গুণিতক। দেখো শর্টকাটে কীভাবে করতে পারবে তুমি, এটা হচ্ছে আমাদের সেট। এখন গুণনীয়ক এবং গুণিতক কারা বের করতে অনেক জটিল জটিল সমস্যা মনে করো বলো? গুণনীয়ক এবং গুণিতক জিনিসটা কি? গুণনীয়ক এবং গুণিতক জিনিসটা কি? জাস্ট শর্টকাটে মনে রাখবা। গুণনীয়ক, গুণিতক, গুণিতকটা আগে বুঝাই। গুণিতক দেখো এটা হচ্ছে বেসিক, ম্যাথের বেসিক। তুমি যদি না বোঝো, আমি কিন্তু বেসিক আলোচনা করছি, তারপরে আবার রিপিট করতেছি যাতে তুমি ভুলে না যাও, ঠিক আছে? গুণিতক কী ছিল বলো? গুণিতক ছিল, গুণিতক কী ছিল বলো? গুণিতক সমান সমান হবে, গুণ করে মেলাতে হবে। গুণিতকটা কী করতে হবে ভাইয়া? গুণ করে, সরি নামতা গুণ করতে হবে, নামতা, নামতা, নামতা মিলাতে হবে, নামতা, নামতা গুনতে হবে, নামতা গুনতে হবে। আমি বুঝাচ্ছি কি হবে, দেখো তো, নামতা গুনতে হবে। এর মানে কি? নামতা তো জানো, নামতা তো জানো, যার গুণিতক বের করতে বলবে তার নামতা গুনবা। দেখো তো 6-এর গুণিতক বের করতে বলছে, তাহলে 6-এর গুণিতক, 6-এর গুণিতক, এই কথাটা একটু লিখ। 6-এর গুণিতক, 6-এর গুণিতক সমান সমান কি? 6-এর নামতা পারবা না? দেখো 6, প্রথমে 6, এরপরে 6 দুগুণে 12, তারপরে 3 6 18, তারপরে 4 6 24, 5 6 30, এইভাবে, ঠিক আছে? এইভাবে। তাহলে এইরকম অনেকগুলো গুণিতক কি অনেকগুলো হতে পারে। তাহলে এইগুলো হচ্ছে 6-এর গুণিতক। এবং 36-এর গুণনীয়ক, 36-এর গুণনীয়ক কী ছিল? 36-এর গুণনীয়ক ছিল আমাদের গুণ করে মিলাতে হবে, যার গুণনীয়ক বের করতে বলবো তাকে গুণ করে মিলাতে হবে। আমি ওইটা একটু লিখি, তাহলে এটা ছিল গুণনীয়ক। আর গুণনীয়ক, গুণনীয়কটা কি? গুণনীয়ক, গুণনীয়ক দেখো ইউনিক মনে হচ্ছে না? ইউনিক মনে হচ্ছে কিনা বলো? গুণনীয়ক, গুণনীয়ক কি? গুণ করে, গুণ করে মিলাতে হবে, গুণ করে মিলাতে হবে। দেখো তুমি এইগুলো বইয়ে পাবা না, ঠিক আছে? এই জিনিসগুলো তুমি বইয়ে পাবা না। এই যে বেসিক আমি যে শর্টকাটে করাচ্ছি বা এত সুন্দর করে বাংলায় বোঝাচ্ছি, তুমি সবচেয়ে সহজে এই নিয়মে তুমি বুঝতে পারবা। এটাই তোমার পাওয়া এই কোর্স থেকে বা এই ম্যাথ থেকে বা এই ক্লাস থেকে, ঠিক আছে? আমি সবগুলো ম্যাথ তোমাকে হচ্ছে এমন এমন নিয়মে করাবো, এমন এমন সহজ নিয়মে করাবো যে তোমার কাছে ম্যাথটা জটিল মনে হবেই না, কোনোদিন মনে হবে না, ঠিক আছে? তোমরা যারা বেসিক ক্লাস দেখো নি, বেসিক 1 নম্বর লেকচারটা অবশ্যই দেখবা। 1 নম্বর লেকচার দেখলে তুমি সেটের অনেক কিছু শিখতে পারবা, সেটার অনেক কিছু শিখতে পারবা, ঠিক আছে? দেখো গুণনীয়ক, গুণনীয়ক কী ছিল? গুণনীয়ক কি আমাদের? গুণনীয়ক হচ্ছে গুণ করে মেলাতে হবে। আরেকটা কথা মনে রাখবা, এটা যদি 1 নম্বর কথা মনে করো, 2 নম্বর কথা মনে রাখবা যে কি বললাম, যে একই সংখ্যা বারবার নেওয়া যাবে না। একই সংখ্যা, আমি বুঝাচ্ছি জাস্ট, একই সংখ্যা। যারা বেসিক ক্লাস করছো, যাদের তোলা আছে তাদের তোলার প্রয়োজন নেই, যাদের তোলা নেই তারা একটু তুলে নিবা, ঠিক আছে? সাইডে একটু তুলবা, সাইডে তুলবা, কারণ তুমি মূলত এই ম্যাথে দেওয়া আছে দিয়ে এইটা যে একটু তুলবা, ঠিক আছে? বেসিক পার্টগুলো আমি সামনের ম্যাথগুলো থেকে অন্য জায়গায় করাবো, ঠিক আছে? আগে বেসিক পার্টটুকু আলোচনা করে নেবো। তাহলে এই একই সংখ্যা বারবার, একই সংখ্যা বারবার নেওয়া যাবে না, একই সংখ্যা বারবার নেওয়া যাবে না। এটার মানে কি দেখো আমি বুঝাচ্ছি, একই সংখ্যা বারবার নেওয়া যাবে না, ঠিক আছে? এই দুটো কথা তুমি যদি মনে রাখতে পারো, তোমার জন্য গুণনীয়ক একদম পানি ভাত। গুণনীয়ক একদম ইজি, একদম ইজি, একদম ইজি, সব কিছু ইজি, ঠিক আছে? কীভাবে দেখো, গুণনীয়ক, কার গুণনীয়ক বের করতে হবে? 36-এর গুণনীয়ক বের করতে হবে, তাই না? দেখো তো, এই যে 36-এর গুণনীয়ক বের করতে হবে, তাহলে 36-এর গুণনীয়ক বের করো। 36-এর গুণনীয়ক, সরি এদিকে দেখা যাবে না, ঠিক আছে? 36-এর গুণনীয়ক, 36-এর গুণনীয়ক, 36-এর গুণনীয়ক। তাহলে কি হবে? 36-এর গুণনীয়ক বের করতে বলছে, 36কে নিবা, 36কে গুণ করে করে মেলাতে হবে। তাহলে 36 সমান সমান কি? 36 সমান সমান, দেখো 36কে তুমি কীভাবে গুণ করবা? প্রথমে 1 থেকে শুরু করবা, 1 থেকে শুরু করবা, কত কত গুণ করলে 36 পাওয়া যায়, এটা হচ্ছে গুণ করে মেলাতে হবে। দেখো তাহলে 1কে 36 দিয়ে গুণ করলে 36ই পাওয়া যাবে। এই যে গুণ করতেছি দুইটা, এই যে 36 মিলতেছে, ঠিক আছে? এবার দেখো তো
2, 2কে তুমি 18 দিয়ে যদি গুণ করো তাহলে 18 দুগুণে 36, ঠিক আছে। এবার 3, 3কে তুমি যদি 12 দিয়ে গুণ করো তাও তুমি কি পাবা? 36 পাবা, ঠিক আছে। এ পাশে একটু দেখাই, দেখো কি ছিল আমাদের, এবার 4 দিয়ে গুণ করো তো, 4 × 9 তাও তুমি 36 পাবা না, এই যে 36 পাবা না। তারপরে দেখো তো 5 দিয়ে গুণ করে কি 36 পাওয়া সম্ভব? সম্ভব না। মনে রাখবা খণ্ড সংখ্যা নেওয়া যাবে না, গুণ করার ক্ষেত্রে কোনো ভাঙা সংখ্যা নেওয়া যাবে না বা ভগ্নাংশ সংখ্যা নেওয়া যাবে না। তুমি চাইলে আরেকটা কথা লিখে রাখতে পারো, ঠিক আছে। আবার দেখো 6 × 6 করলে আমরা 36 পাবো। দেখো যেই মাত্র তুমি একই সংখ্যা পেয়ে যাবা, একই সংখ্যা যেই মাত্র পেয়ে যাবা সেইখানে তুমি আর গুণনীয়ক নির্ণয় করতে আর গুণ করবে না, ঠিক আছে। আর গুণ করা যাবে না। দেখো তো একই সংখ্যা রিপিট হয়েছে না, 6 6 রিপিট হয়েছে, তাহলে আর গুণ করা যাবে না। তাহলে কি বললাম? গুণনীয়ক কী করতে হবে? গুণনীয়ক জাস্ট গুণ করে মিলাতে হবে। গুণ করে কি মিলাবা? যার গুণনীয়ক বের করতে হবে তাকে গুণ করে মেলাতে হবে। তাহলে 36, দেখো 36-এর গুণনীয়ক বের করতেছিলাম, তাহলে 36-এর গুণনীয়ক, 36কে 1 দিয়ে গুণ করতে পারি। প্রথমে তুমি কীভাবে গুণ করবা? 1 দিয়ে শুরু করবা, গুণ করে করে দেখবা কোনটা কোনটা গুণ যায়, কোনটা কোনটা গুণ যায় না, ঠিক আছে। তুমি এমনিতেই বুঝতে পারবা, এগুলো যখন প্র্যাকটিস করবা এমনিতেই বুঝতে পারবা। তাহলে দেখো, এবং গুণ করার ক্ষেত্রে তোমার ভাঙা সংখ্যা নেওয়া যাবে না এবং ভগ্নাংশ সংখ্যা নেওয়া যাবে না, মাথায় রাখবা এটা। তাহলে দেখো 1 × 36, 36 পাবা। 2 × 18, 36 পাবা। 3 × 12, 36 পাবা। 4 × 9, 36 পাবা। 4 × 36। তাহলে দেখো তো 5কে কোনোভাবে গুণ করে 36 মেলানো সম্ভব না, তাহলে 5 নেওয়া যাবে না। এবার আসো 6, 6 গুণ করলে 36 পাবা। দেখো একই সংখ্যা চলে আসছে, তাই আর গুণ করবে না, ঠিক আছে। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার কিনা বলো তো, ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার কিনা বলো। এইচএসসির অনেকে ক্লাস করতেছে, এইচএসসির ক্লাস করতেছে, এইচএসসি। আর ভাই তোমার টেস্ট পরীক্ষা চলতেছে, টেস্ট পরীক্ষায় মনোযোগ দাও। হ্যাঁ দেখো, তারপরে গুণনীয়ক বের করে। দেখো এর আগে শিখছো কিনা কমেন্ট করে বলো যে এভাবে তুমি গুণনীয়ক বের করা শিখছো কিনা, শর্টকাটে একদম সহজ করে গুণনীয়ক বের করা শিখছো কিনা এভাবে। তুমি এইচএসসিতে আসো, তুমি কমেন্ট করো তো যে গুণনীয়ক এভাবে বের করা শিখছো কিনা। তুমি কিন্তু ভুলও লিখছো, আরও অনেকগুলো আছে বের করতে পারো নাই। তাহলে দেখো আমরা হচ্ছে এবার লিখি 36-এর গুণনীয়ক কয়টা পাইছি, 36-এর গুণনীয়ক কয়টা পাইছি। দেখো আমরা একটু উপরের অংশগুলো মিশিয়ে দিই, একটু উপরের অংশগুলো মিশিয়ে দিই, গুণ করে মিলাতে হবে, ঠিক আছে। তাহলে এই জায়গাটা একটু মিশাই, এই জায়গাটা মিশালে আমরা হচ্ছে ফাইনালি ম্যাথটা কীভাবে করবো ওইটার একটু পার্ট চলে আসবে, ঠিক আছে। তাহলে গুণনীয়ক কীভাবে পাচ্ছিলে তুমি, এই বেসিক পার্টটুকু তুমি না লিখলেও হবে বা সাইড নোট দিয়ে রাখতে পারো। তাহলে 36-এর গুণনীয়ক, তাহলে 36-এর গুণনীয়ক আমরা কী কী পাইছি, তাহলে এই জায়গায় একটু লিখি 36-এর গুণনীয়ক, 36-এর গুণনীয়ক। তাহলে দেখো তো 36-এর গুণনীয়ক কী কী পাইছি। এবার দেখো এবার গুণনীয়ক কীভাবে বের করবা। তুমি জাস্ট এই পাশ থেকে শুরু করবা এবং দেখবা একই সংখ্যা বারবার নেওয়া যাবে না, ঠিক আছে। এবার থেকে শুরু করে একদম উপরের পাশে চলে যাবা, একদম উপরের পাশে, মানে ছোট থেকে বড় আকারে সাজাই দেবা, ছোট থেকে বড় আকারে সাজাই দেবা। তাহলে প্রথমত কী পাচ্ছ 1, তাই না। এরপরে কী পাচ্ছ 2, এরপরে কী পাচ্ছ 3, তাই না। এরপরে তুমি কী পাচ্ছ বলো তো, এরপরে তুমি কী পাচ্ছ 4 পাচ্ছ। এরপরে দেখো তো কী পাচ্ছ 6 পাচ্ছ, তাই না। এরপরে কি 6-এর পরে বড় সংখ্যা কোনটা, 9 পাচ্ছ, তাই না। এরপরে তুমি কি পাচ্ছ বলো, এরপরে 12 পাচ্ছ, 12, তাই না। 12-এর পরে তুমি কি পাচ্ছ 12-এর পরে 18 এবং কি 36। তাহলে এই হচ্ছে আমাদের 36-এর গুণনীয়ক, 36-এর গুণনীয়ক। এখন তোমার প্রশ্নে কী ছিল দেখো তো, প্রশ্নে কী ছিল, 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক নির্ণয় করতে হবে। 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক থেকে যে সেটটা আমরা পাবো সেই সেটটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে সেটটা আমি কী ধরে নিয়েছিলাম বলো তো, এ সমান ওই সেট ধরে নিয়েছিলাম। তাহলে এ সেটে এমন কিছু উপাদান আমাকে নিতে হবে যেন 36-এর গুণনীয়ক হয় এবং 6-এর গুণিতক হয়, দুইটাই যেন হয়, ঠিক আছে। এখন দুইটাই কীভাবে হবে দেখো তো, কোনটা কোনটা মিল আছে সেটা জাস্ট নিবা। এটার মানে হচ্ছে কোনটা কোনটা মিল আছে সেটা জাস্ট নিবা, তাহলেই হবে। তাহলে দেখো 6 প্রথমত মিল আছে 6, দেখো যেটা মিল আছে সেটা তুমি গোল দিবা যদি বুঝতে না পারো। 6, 12 মিল আছে 12, তাই না, এই হচ্ছে 12। এবার দেখো তো 18 মিল আছে 18, ঠিক আছে। তাহলে দেখো এবার 24 কি মিল আছে, তাহলে 24 নেওয়া যাবে না, 24 নেওয়া যাবে না, ঠিক আছে। 30 কি মিল আছে, 30 নেওয়া যাবে না, ঠিক আছে। এবার দেখো তো আর কিছু কি মিল আছে, আর কিছু মিল নেই। তাহলে আমাদের ফাইনালি অ্যান্সার যেটা বের হলো, আমাদের এ সমান আমরা কি পাই বলো, এ সমান কি পাই, এ সমান আমরা পাইলাম প্রথমত আমাদের 6, তারপরে আমার হচ্ছে 12, তারপরে 18, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় সেট, এটাই হচ্ছে আমাদের নির্ণয় সেট 6, 12, 18, 6, 12, 18, ঠিক আছে। যদি ভুল না করি ইনশাল্লাহ ঠিকই আছে। আমি একটু চেক দিই অ্যান্সারটা ঠিক আছে কিনা, আমি একটু চেক দিই, দেখো তো ঠিক ঠিক আছে কিনা দেখো দেখি, আমিও একটু দেখি। 2.1, তাই না,
2.1-এর আমাদের কত নম্বর? 2.1-এর আমাদের 36 তো আছে গ। তাহলে 6, 12, 18 এবং 36 তো আছে। 36 কোথায়? তাহলে এটা কি 6-এর গুণিতক, 18, 30, ও আচ্ছা 36 তো লিখি নাই, তাহলে এখানে হচ্ছে 36ও হবে, এই যে 36, তাহলে এখান থেকে আমাদের 36, ঠিক আছে? বুঝে নাই নাকি? বুঝে নাই নাকি বলো তো? এটা হচ্ছে 36, দেখা যাচ্ছে কি 36 যেটা লিখলাম ওটা কি দেখা যাচ্ছে? 36 যেটা লিখছি, হ্যাঁ দেখা যাচ্ছে, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে 36, দেখো তো 36 এখানে লিখি নাই, এই কারণে দেখা যাচ্ছিল না, ঠিক আছে? এই যে আমাদের গণিতক তো অনেকগুলো লিখতে পারি, তাহলে এই যে দেখো 36 এবং 36 মিল আসে না? তাহলে যেটা যেটা মিল আসে সেটা আমাদের অ্যান্সার হবে, সেটা আমাদের অ্যান্সার হবে, বুঝছো? তাহলে এটা কী হবে? 36, এটা কী হবে? 36। এবার ঠিক আছে, এইবার ঠিক আছে, ঠিক আছে? ক্লিয়ার কি না বলো? ক্লিয়ার কি না? এই কোশ্চেনটা ক্লিয়ার কি না? তাহলে যদি ক্লিয়ার হয় আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে চলে যাই। এবং 1 নম্বর থেকে তুমি 2টা হোমওয়ার্ক করবা। 1 নম্বর থেকে 1-এর গ করছিলাম তো, 2-এর গ লিখছি কেন? এ তো আমরা ভুলভাল লিখতেছি, বলো না কেন? দেখো, তাহলে 1 নম্বর থেকে তুমি কয়টা হোমওয়ার্ক করবা? HW নাও, HW 1 থেকে। তাহলে 1-এর তুমি খ করবা এবং ঘ করবা। 1-এর খ এবং হচ্ছে ঘ, বুঝছো? 1-এর খ এবং ঘ হচ্ছে তোমার জন্য হোমওয়ার্ক। 1-এর খ এবং ঘ। এবার আসো 2 নম্বরে যাই, 2 নম্বরে যাই। 2 নম্বর কি বলতেছে? 2 নম্বর দেখো তো, সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, সেট গঠন করতে হবে। তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, সেট গঠন করতে হবে। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি? বলো। প্রথমত তুমি আগে ধরে নেবে, ধরি এটা একটা সেট, হ্যাঁ? তাহলে 2-এর ক সেমভাবে তুমি কি লিখবা? দেওয়া আছে। দেখো কি দেওয়া আছে আমাদের কোশ্চেনটা? 3, 5, 7, 9 এবং 11। 3, 5, 7, 9 এবং 11। তাহলে দেখো তো এইগুলো মূলত কি দেওয়া আছে? এগুলো মূলত কি দেওয়া আছে বলো? এগুলো কি সংখ্যা বলো দেখি, কেউ একটা বলো দেখি কি সংখ্যা এটা? এগুলো কি মৌলিক সংখ্যা দেওয়া আছে? কি সংখ্যা বলো দেখি? ছত্রিশ ছিল না, 36 ছিল না। বলো কি দেওয়া আছে এটা? তাহলে দেখো এইগুলো মূলত যেটা দেওয়া আছে, সেটা মূলত বিজোড় সংখ্যা। এখানে কনফিউশন হতে পারে, অনেকে মৌলিক সংখ্যা বলতে পারো। মৌলিক সংখ্যা আমি জাস্ট বেসিকগুলো একটু পড়াই দিই, দেন মিশাই দিই, আমি হচ্ছে ম্যাথটা করবো, ঠিক আছে? মৌলিক সংখ্যা আমাদের কী ছিল বলো? একটু জাস্ট রিপিট করি, আমি প্রথম লেকচারে করাইছি এটা। মৌলিক সংখ্যা মনে রাখবা। মৌলিক সংখ্যার ক্ষেত্রে কয়টা কথা মনে রাখবা বলো? 1, প্রথমত 2 হবে, 2 ব্যতীত সকল মৌলিক সংখ্যা কি হবে? বিজোড় হবে। সকল মৌলিক সংখ্যা বিজোড় হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, তাহলে অবশ্যই একটা মৌলিক সংখ্যা জোড় পাবা, সেটা হচ্ছে অবশ্যই 2 হবে, ঠিক আছে? 2 ব্যতীত সকল যেগুলো মৌলিক সংখ্যা পাবা তুমি বিজোড় পাবা। সকল মৌলিক সংখ্যা তুমি কি পাবা? বিজোড় পাবা। এটা জাস্ট মনে রাখো। এরপরে তুমি কি হবে বলো? এটা হচ্ছে গুণ করে মিলানো যাবে না। আমি জাস্ট বুঝাচ্ছি, গুণ করে মিলানো যাবে না, এটাই বলছিলাম, তাই না? গুণ করে মিলানো যাবে না, তাই না? এটার মানে কি অ্যাকচুয়ালি দেখো তো, তোমাকে যদি এইগুলাই দেখাই, দেখো প্রথমত এটা যেহেতু এক বিজোড় সংখ্যা, আমি হচ্ছে এটা একটু তুলি। দেখো এটার কনফিউশন একটু তুলনা করি। দেখো 3, 5, এরপরে কি 7, তারপরে 9, তারপরে 11 মনে হতে পারে। এইগুলা প্রত্যেকটা কি এক একটা মৌলিক সংখ্যা মনে হতে পারে, কিন্তু দেখো 3কে গুণ করে মিলানো যাবে না। তার মানে কি 3 1 3 ওই সংখ্যা এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা পাবা না, এটাই হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে 5 1 5, 7 1 7,
কিন্তু দেখো 9কে তুমি গুণ করে মিলাতে পারবা, কাকে কাকে গুণ করলে তুমি 9 পাবা, 3 3 গুণ করলে 9 পাবা। দেখো গুণ করে মিলানো যাচ্ছে, তাহলে এটা অবশ্যই মৌলিক সংখ্যা না। তাহলে 100% এগুলো মৌলিক সংখ্যা বাদ দিয়ে যেটা দেওয়া আছে সেটা অবশ্যই এগুলো কি বিজোড় সংখ্যা, তাই না? এগুলা এক একটা বিজোড় সংখ্যা। মনে হতে পারে মৌলিক সংখ্যা আর বিজোড় সংখ্যা তুমি এই জায়গায় পেঁচাইতে পারো, এই জন্য আমি দেখাই দিলাম, তাই না? তাহলে বিজোড় সংখ্যা কী ছিল, যেগুলো আমাদের বিজোড় সংখ্যা 1 3 5 7 9 এগুলো হচ্ছে আমাদের বিজোড় সংখ্যা। তো এটা মূলত বিজোড় সংখ্যা দেওয়া আছে, তাই না? তাহলে সেট গঠন পদ্ধতিটা তুমি কীভাবে করবা, সেট গঠন পদ্ধতিটা তুমি কীভাবে করবা, দেখো আমি মিশাই দিই। তাহলে মৌলিক সংখ্যা নিয়ে যেন কনফিউশন না হয় এই প্রশ্নের ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে তুমি কীভাবে করবে, আমি জাস্ট আগের কোশ্চেনটা তোমাকে আমি দেখাই ভাষাটার জন্য। দেখো সেট গঠন পদ্ধতিতে আমাদের ভাষা ছিল, কি ভাষা ছিল দেখো তো, এক্স এলিমেন্ট অফ এন। তাহলে এভাবেই তোমাকে লিখতে হবে। তাহলে কী করবা দেখো, দেখে দেখে তাহলে ধরে নেবা, ধরি এ সমান সমান, বা এত কিছু প্রয়োজন নেই, তুমি কী করবা, তালিকা পদ্ধতি বলেছে, এটা তালিকা পদ্ধতি, তাহলে অতএব সেট গঠন পদ্ধতি, অতএব সেট গঠনে কী হবে, এ ধরে নেবা, এ সমান সমান কী ধরবা, একটা এক্স ধরে নেবা। তাহলে এক্স এলিমেন্ট অফ, প্রথমত এগুলো তো ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যার অংশ, যেন এক্স কমা ছিল, তাই না? দেখো এই কোশ্চেনটা দেখো, এই যে এটা দেখো, তাই না? তাহলে এটার মতো করে সাজাবা, তাহলে কমা দেবা বিজোড় সংখ্যা, এগুলো কি বিজোড় সংখ্যা, তাহলে লিখবা কি বিজোড় সংখ্যা, এবং কন্ডিশন কি দেবে বলো, এরপরে একটা কন্ডিশন দিতে হবে এবং দেওয়ার পর একটা কন্ডিশন দিতে হবে। গঠন করার উপায় কি, সেট গঠন পদ্ধতি উপায়টা কি, তোমার তালিকাতে দেওয়া থাকবে প্রথমত এক্স এলিমেন্ট অফ একটা দেওয়া থাকবে, পূর্ণ সংখ্যা হলে জেড, স্বাভাবিক সংখ্যা হলে এন, এগুলো, হ্যাঁ। এরপরে তোমাকে একটা বাংলা সংখ্যা দিতে হবে, বাংলা লিখতে হবে এবং দিয়ে একটা কন্ডিশন লিখতে হবে, এটা হয় নিয়ম। তাহলে এই নিয়মের পরিবর্তে এখন এ পর্যন্ত আমরা বাংলা সংখ্যা অ্যাড করছি, ঠিক আছে, যেন দিছি এক্স দিছি এলিমেন্ট দিছি, তাহলে বাংলা সংখ্যা লিখছি, এবার একটা কন্ডিশন দিতে হবে। তাহলে কন্ডিশনটা দেখে দেখো কন্ডিশন কীভাবে দিবা। কন্ডিশন প্রথমত তুমি এক্স যেহেতু ধরছো তাহলে এক্সটাকে নিবা, বুঝছো? এরপরে এটার মধ্যে দেখাবে, এটার মধ্যে, বুঝছো? তাহলে এটার মধ্যে তার মানে কি, বড় অথবা ছোট এভাবে দিবা। এরপরে দেখো যদি যাকে তুমি তুলনা করবে সেটাই যদি থাকে, সেটা সহ যদি নিতে চাও, তাহলে এর নিচে একটা সমান দিবা। তাহলে এই যে 3কে সাথে নিবা, ঠিক আছে, এর নিচে একটা সমান দিলে তাহলে কি তুমি 11কে সাথে নিবা, বুঝছো? তাহলে এটার মানে কি দেখো তো, এটার মানে হচ্ছে এগুলো তুমি যদি ভাঙাও এগুলাই পাবা, তুমি যদি এটাকে ভাঙাও এগুলাই পাবা। কীভাবে দেখো, এটার কন্ডিশনটা কী দেওয়া আছে, দেখো তো, 3-এর চেয়ে বড় অথবা সমান এক্স এবং 11-এর চেয়ে ছোটো অথবা সমান কী দেওয়া আছে, বিজোড় সংখ্যা। তাহলে তুমি এটাকে ভাঙাও তো, দেখো তো কী পাবা, তাহলে 3 পাবো। প্রথমত সমান দেওয়া আছে, যেটা সমান দেওয়া থাকবে সেটা হবে। তাহলে 3, এরপরে 5, 3-এর চেয়ে বড়, তারপরে কি 7, তারপরে কি 9, তারপরে কি 11 যেহেতু সমান দেওয়া আছে তাহলে এগুলো হবে। দেখো তো ঠিক আছে কিনা, দেখো তো একই না, জিনিসটা একই। তাহলে এইভাবে জাস্ট গঠন করতে হবে দেখে ঠিক আছে, এগুলো প্র্যাকটিস করলেই তুমি পারবা, তো এগুলো প্র্যাকটিস করলেই তোমার হয়ে যাবে। তাহলে দেখো তো, আমি এটাকে যদি আরও অন্যভাবে বলতে চাই, তুমি এটা আরও একটা অ্যান্সার বের করতে পারো। আমি জাস্ট দেখাই কীভাবে, যে এই কন্ডিশনটা তুমি আরও একটা দেখাইতে পারো, তোমার লাগবে না, তোমার অ্যান্সার এটাই অ্যান্সার, ঠিক আছে, জাস্ট একটু দেখাই রাখি যে তুমি পারো আর কি করতে পারো। তাহলে দেখো এর আগের মৌলিক সংখ্যা দেখো তো 2 না, তাহলে 2-এর চেয়ে বড় এক্স বলতে পারো, তাই না? এর পরের মৌলিক সংখ্যা, পরের মৌলিক সংখ্যা অর্থাৎ তোমার হচ্ছে কত, 13, তাহলে 13-এর চেয়ে ছোটো, এটাও হবে কিনা দেখো তো। তাহলে 2-এর চেয়ে বড় 3, তাহলে 3 থাকবে, দেখো তো আমি গঠন করে দেখাই। তাহলে 3 হবে, বিজোড় সংখ্যা, 2-এর চেয়ে বড়, সরি এটা 1 হবে। তাহলে যেহেতু বিজোড় সংখ্যা, তাহলে 1-এর চেয়ে বড়, তাহলে 1-এর চেয়ে বড় কি, এটা 3, এরপরে 5, এরপরে 7, এরপরে 9, তারপরে 11। দেখো পাচ্ছ কিনা, সেম জিনিসগুলো পাচ্ছ কিনা, এটাও কিন্তু অ্যান্সার হবে, কিন্তু তুমি এভাবে দেওয়াটা সহজ, ঠিক আছে? তাহলে এটা পারবা কিনা বলো, তাহলে আমি তোমাকে হোমওয়ার্ক করে দেই। আমি যেহেতু উদাহরণে দিয়েছিলাম, অনেকগুলো উদাহরণ যেহেতু করেছিলাম, তাহলে হোমওয়ার্ক দিয়ে দেই। ঘ নাম্বারটা পারবা কিনা বলো তো, এবং দেখো খ নাম্বার পারবা কিনা। খ হচ্ছে জাস্ট বলে দিবা 36-এর গুণনীয়ক বললেই হবে, এবং একের চেয়ে বড় অথবা সমান, 36-এর ছোটো অথবা সমান। আমি শর্টকাটে করাই, দেখো তোমাকে সবগুলো অ্যান্সারগুলো বলে দিই। দেখো 2-এর কী হবে, 2-এর খ, লেখাটা কি লিখবা, সেম লেখা, এই যে এ পর্যন্ত লিখবা এক্স, আচ্ছা 2-এর খ, আমি জাস্ট অ্যান্সারগুলো লিখতেছি, হ্যাঁ।
তাহলে এক্স এলিমেন্ট অফ এন, প্রথমত যেন এক্স, তারপরে কি দিবা, তাহলে 2 খ, তাহলে 36। দেখো তো 36-এর এগুলো কি বের করছে, গুণনীয়ক বের করেনি, কতগুলোকে তুমি গুণ করে করে মিলাবা, 36কে গুণ করে এগুলো প্রত্যেকটা মিলানো যাবে, ঠিক আছে, প্রত্যেকটাকে গুণ করে তুমি মেলাতে পারবা। কিভাবে গুণ করবা বলো, গুণ করতে পারো না, দেখো গুণ করতে পারো কি না, দেখো আমি তোমাকে দেখাই। 1কে প্রথমটা এবং শেষটা গুণ করবা, 36 মিলে কিনা দেখবা, তাহলে প্রথমটা এবং 36, ঠিক আছে। 2 এবং 18 দেখো 36 পাও কিনা, 3 এবং 12 গুণ করো 36 পাও কিনা, 4 এবং 9 গুণ করো 36 পাও কিনা, 6 গুণ করো 36 পাও কিনা, বুঝছো? এবার বুঝছো নাকি যে গুণ করে মেলাতে হবে কাকে, 36কে। যদি তুমি গুণ করে 36 পাও তাহলে বুঝতে হবে ওটা 100% কি গুণনীয়ক, ভুল হবে নাকি? বুঝছো না বুঝোনি বলো তো? কীভাবে গুণ করবা, কীভাবে বুঝতে পারবা যে এগুলো গুণনীয়কই দেওয়া আছে? বিজোড় সংখ্যা 3-এর চেয়ে বড় অথবা সমান, ভুল করছিলা নাকি? দেখো এগুলো যে গুণনীয়কে দেওয়া আছে কীভাবে বুঝবা বলো, গুণনীয়কে যে দেওয়া আছে কীভাবে বুঝবা? আমি জাস্ট বললাম না যে গুণ করে মেলাতে হবে, যার গুণনীয়ক দেখবা তাকে গুণ করে মেলানো যাবে, সহজ হিসাব। তাহলে 36 দেখো তো, এটা একটা 36, সবচেয়ে বড় সংখ্যাটাকে টার্গেট করবা, গুণনীয়ক এটা চিনবা কি না। তাহলে কী করবা, এমনিতেই দেখলে বুঝবা, 1 থেকে যদি ওই সংখ্যা পর্যন্ত দেওয়া থাকে তাও তুমি টেকনিকটা নিতে পারো, ঠিক আছে। আমি জাস্ট বুঝাই যে সবচেয়ে বড় সংখ্যা এটা, এখন প্রথমটা আর এখন শেষটা গুণ করবা, যদি শেষটা মিলে তাহলে বুঝবা এটা হচ্ছে গুণনীয়ক। দেখো প্রথমটা শেষটা 36, ঠিক আছে, প্রথমটা শেষটা গুণ করো, মানে 2 আর 18 36 পাচ্ছ, 3 আর 12 36 পাচ্ছ, 3 বারাং 36, 4 আর 9 গুণ করলে পাচ্ছ 36, এবং এই সংখ্যাটা একাই আছে, একে 2 বার গুণ করো তাহলে 36 পাবা, তার মানে বুঝতে হবে এটা হচ্ছে একটা গুণনীয়ক বোঝাচ্ছে, এটা একটা গুণনীয়ক বোঝাচ্ছে। তাহলে তুমি কী করবা বলো, তাহলে কী করবা, 36-এর গুণনীয়ক লিখবা, 36-এর গুণনীয়ক, দেখো অ্যান্সারটা কী হবে, 36-এর গুণনীয়ক। এবার কী করতে হবে, একটা বাংলা কথার সাথে সাথে এবং দিতে হবে, এবং দেওয়ার পর কন্ডিশন অ্যাড করতে হবে। কন্ডিশন কি, ওই যে সত্য, আমাদের চিহ্নটা অ্যাড করতে হবে। তাহলে যেহেতু এক্স ধরে নিছো তাহলে কী করবা, এক্সটাকে রাখবা, এরপর এই পাশে এই চিহ্ন দেবা, এই পাশে এই চিহ্ন দেবা, বুঝছো? এটুক পারবা কিনা বলো, এটুক পারবা কিনা, এটুক পারলেই হবে। তাহলে যেহেতু 1 আছে এবং 36 আছে, দিয়ে ফেলো, নিচে সমান দিয়ে ফেলো, দিছো, এবার 1 নিবা এবং 36 নিবা, শেষ। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার, এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে এটা একটা সেট ধরে নাও, এটা একটা সেট, এবং এখান থেকে এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। বুঝছো কিনা বলো, আমার মতো করে করতে পারবে কিনা, আমার মতো করে করতে পারবে কিনা? শর্তটা বোঝা নাই নাকি? আবার বলি, দেখো সত্যটা বোঝা নাই নাকি? প্রথমত লিখবা 36-এর গুণনীয়ক এ পর্যন্ত লিখবা, তারপরে দেখবা কে কে আছে তাকে তাকে নিবা। তাহলে যেহেতু এক্স ধরে নিছো, এক্সটাকে নিবা, তাহলে এই চিহ্ন দিবা, এই পাশে একটা, এই পাশে একটা, বুঝছো? এরপরে 1 আছে 36 আছে, তাহলে 1-এর নিচে 36-এর নিচে যেহেতু 1 নিবা, 36 নিবা। আচ্ছা আর একটু সহজ করে দিই, 1 আছে 36 আছে, নিবা, তাহলে 1 36 নিছো। এবার যেহেতু ওরা দুজনেই আছে তাহলে দুইজনের নিচে সমান দিয়ে দেবা, শেষ। তাহলে এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার, বুঝছো? এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। এবার দেখো তো গ নাম্বার, দেখো গ নাম্বার, দেখো আমি পারবা এগুলা, ঠিক আছে। নাম্বার গ দেখো, 2-এর গ, 2-এর গ দেখো, 2-এর গ কি বলতেছে দেখো তো, 4কে নামতা গুনবা, 4-এর নামতা গুনবা, তাহলে নামতা গুনে তুমি কী পাবা বলো, গুণিতক পাবা, তাই না? তাহলে দেখো 4, 4-1-কে 4, 4 2 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 40। তাহলে গুণ করে দেখো, নামতা গুনতেছো তুমি পেয়ে যাচ্ছ, তাহলে নামতা গুনলেই যদি পেয়ে যাও তাহলে এটা বুঝতে হবে গুণিতক। কি বুঝতে হবে? এটা বুঝতে হবে এটা কি, এটা হচ্ছে গুণিতক, ঠিক আছে, এটা গুণিতক, বুঝা গেছে? এটা হচ্ছে গুণিতক। বুঝছো না বোঝা নাই বলো, বুঝছো না বোঝা নাই, বুঝছো? তাহলে এটা হচ্ছে গুণিতক। তাহলে কি করবা, সেম কাজ, তাহলে ধরে নেবা, তাহলে এক্স, তাহলে এক্স এলিমেন্ট অফ প্রথমত এন, ভাষাটা কি প্রথমত এন, তাহলে যেন, তারপরে এক্স কমা দিবা, এরপরে কি করবা, 4-এর গুণিতক, কার গুণিতক, 4-এর গুণিতক, 4-এর গুণিতক। মনে রাখবা ছোট সংখ্যার গুণিতক হয়, বড় সংখ্যার গুণনীয়ক হয়, ছোট সংখ্যার গুণিতক হয়, বড় সংখ্যার গুণনীয়ক হয়, ছোট সংখ্যার গুণিতক হয়, বড় সংখ্যার গুণনীয়ক হয়। এ কারণে 36-এর গুণনীয়ক হয়েছিল, এবং আমাদের ছোট সবচেয়ে ছোট, এটা দেখো তো সবচেয়ে ছোট, এ কারণে ছোট সংখ্যার গুণিতক, বুঝছো? সব কিছু বলে দিচ্ছি। তাহলে এটা গুণিতক, 4-এর গুণিতক, এবং কি করতে হবে, এবং দিতে হবে একটা, তারপরে সত্যটা দিতে হবে। তাহলে সত্য কি করবা, যেহেতু এক্স ধরে নিছো তাহলে এক্সটাকে রাখবা, এই পাশে একটা চিহ্ন দিবা, এই পাশে একটা চিহ্ন দিবা, বুঝছো? এবার কে কে আছে, 4 আছে, এবং কি আছে, 40 আছে, দিছো, তাহলে কে কে আছে, 4 এবং 40, তাহলে দিয়ে দিবা অ্যান্সার, বুঝছো? এবং দ্বিতীয় বন্ধনী দিয়ে দিবা, এটাই হয়ে গেল অ্যান্সার। পারবা নাকি পারবা না বলো, পারবা নাকি পারবা না? পারবা এগুলা?
এইগুলো পারা উচিত। এত সহজ করে না করালেও যদি না পারো তাহলে একদম মায়ের হবে, মায়ের। অফলাইনে যারা থাকে তারা জানে কীরকম প্রেশারটা যায়, বুঝছো? প্রথমে মজা, তারপরে সহজ, তারপরে সব কিছু বুঝাই দেওয়ার পর যখন দেখি হোমওয়ার্ক নাই তখন অ্যাকশন শুরু, ঠিক আছে? হোমওয়ার্ক করবা ঠিক মতো, হোমওয়ার্ক করবা। এবার আসো ঘ নাম্বার, নাম্বার ঘ, এইটা একটু করে দেই। নাম্বার ঘ, পারবা এগুলো? পারবা, এগুলো পারা উচিত, ইনশাল্লাহ পারবা। এবার আসো ঘ নাম্বার, নাম্বার ঘ, নম্বর ঘ। দেখো তাহলে ঘ নম্বর কীভাবে করবা? নম্বর ঘ, তাহলে দেখো তো সেম কাজ, এ ধরে নেবা, আগে লিখবা দেওয়া আছে, তারপরে এটা অ্যান্সারের সময়। হ্যাঁ, তাহলে কি করবা? এক্স যেন এলিমেন্ট দিবা, এবার এন দিবা, এন কিন্তু দেওয়া যাবে না, দেখো প্লাস মাইনাস দেওয়া আছে, দেখো প্লাস মাইনাস দেওয়া আছে। তাহলে এগুলো কি? এগুলো কোথায় থাকে? এগুলো পূর্ণ সংখ্যা থাকে, পূর্ণ সংখ্যা, ধনাত্মক ও ঋণাত্মক পূর্ণ সংখ্যা এগুলো, তাই না? শূন্য যেহেতু নাই, তাহলে আমরা লিখতে পারি এটাকে এক্স এলিমেন্ট অফ জেড, এক্স এলিমেন্ট অফ জেড। তারপরে কি বলো? তারপরে কি বলো? যেন এক্স, তাহলে যেহেতু এক্স ধরে নিছি তাহলে কমা দিবা। তাহলে এরপর কি? ধনাত্মক, ধনাত্মক, ধনাত্মক ও ঋণাত্মক, ধনাত্মক ও ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক ও ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক ও ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এবং তাহলে লেখা যেহেতু শেষ, এবার এবং দিতে হবে। এবার হচ্ছে কন্ডিশনটা অ্যাড করতে হবে। তাহলে প্লাস মাইনাস 4, আচ্ছা এক্স দাও আগে, এক্স যেহেতু ধরছো তাহলে এই পাশে চিহ্ন দিবা, এই পাশে চিহ্ন দিবা, শেষ। তাহলে এবার প্লাস মাইনাস কি? 4, প্লাস মাইনাস 4, আর এটা কি? প্লাস মাইনাস 6। তাহলে যেটা যেহেতু নিছো তাহলে নিচে কী কী দিতে হবে? সমান দিতে হবে। যেটা যেটা এখানে থাকবে সেটা সেটা তুমি যদি নিয়ে ফেলো নিচে সমান দিতে হবে, ঠিক আছে? বুঝছো না বুঝো নাই? বলো, বুঝছো না বুঝো নাই? শেষ, আমাদের 2 নম্বর শেষ, 2 শেষ, 2 শেষ। গুড 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 গুড। এসএসসি 26-এর আমাদের এসএসসি 26-এর ক্লাস করতেছে আমাদের হাফেজ নহিন ইব্রাহিম। কি অবস্থা, কেমন আছো ভাইয়া? বলো কেমন আছো তুমি, কেমন আছো এবং তোমার পড়াশোনা কীভাবে যাচ্ছে, কীরকম হচ্ছে তোমার পড়াশোনার আপডেট কি একটু জানাও, ঠিক আছে? অ্যান্ড সব কিছু তোমার কাভার হচ্ছে কি না, ভাইয়ার কাছে কোনো ফ্রি ক্লাস চাও কি না একটু জানাবা। তাহলে দেখো আমরা এবার 3 নম্বরে চলে যাচ্ছি। 3 নম্বর, নম্বর 3 দেখো, নম্বর 3 দেখা যাচ্ছে কি না বলো তো? একটু জাস্ট ছোটো করে, একটু একটু, ওকে, আর একটু বড় করা যায়। ডান। এবার দেখো নম্বর 3 দেখো, সেটগুলো নির্ণয় করতে হবে। তোমাকে আমি কয়েকটা বেসিক পড়াই, দেখো 3 নম্বর করার জন্য কিছু বেসিক পড়াই। তাহলে দেখো বেসিক কী করবো বলো, কী কী বের করতে বলছে আমাদের, সেই বেসিক আমরা এই জায়গায় পড়ে ফেলবো। বাদ পড়তে হবে, সংযোগ পড়তে হবে, ছেদ পড়তে হবে। তোমাকে সুন্দর একটা গল্প পড়াই। তাহলে দেখো বাদ, প্রথমত সংযোগ আর ছেদ পড়াই। সংযোগ সেট, সংযোগ সেট, সংযোগ সেট। সংযোগ মানে কি বলো? বাংলা যত ভালো বুঝবা বিজ্ঞান ভালো বুঝবা, আমার পার্সোনাল স্লোগান আছে এটা একটা, ঠিক আছে? বাংলা ভালো বুঝলে বিজ্ঞানের যে কোনো সাবজেক্ট বুঝবা, গণিত তো একটা বিজ্ঞানের সাবজেক্ট, তাই না? তাহলে সংযোগ, সংযোগ মানে যোগ করা, সংযোগ মানে সবাই থাকবে, সবাই যোগ করতে হবে, সবাইকে যোগ করতে হবে, ঠিক আছে? এটাকে বলা হয় সংযোগ। এখন সংযোগ চিহ্নটা কি? সংযোগ চিহ্ন, সংযোগ সেট চিহ্ন, আমি সেটের চিহ্ন লিখে দিয়েছিলাম। তাহলে এই হচ্ছে ইউ, ইউ এর মতো দেখতে কিন্তু ইউ না, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের সংযোগ সেট, এটা হচ্ছে সংযোগ সেটের চিহ্ন। এখন এটাকে কীভাবে মনে রাখবা? দেখো সংযোগ এবং ছেদ এই দুইটার একটু পার্ট দেখাই আমি। সংযোগ সেট দুইটাকে কীভাবে মনে রাখবে? একসাথে করে তাহলে বেশি মনে থাকবে। সংযোগ এবং ছেদ সেট, ছেদ সেট, সংযোগ সেট এবং ছেদ সেট। এটাকে তোমার ইউ দ্বারা চিহ্নিত করতে হয় এবং এটাকে তোমার এন দ্বারা চিহ্নিত করতে হয়, এনের মতো। দেখো আমি তোমাকে জাস্ট দুইটা সিম্পল হিসাব শেখাই। এটা দেখো তো, এটা কিসের মতো দেখতে? এটা কিসের মতো দেখতে বলো? এটা হচ্ছে কাপের মতো দেখতে। কাপ কিসের মতো? কাপের মতো। এটা কিসের মতো? এটা হচ্ছে টুপির মতো দেখতে। কিসের মতো? টুপি, টুপি। দেখো সহজ করে, সহজ করে। কাপে চা খাইছো না? কাপে চা খাইছো কে কে বলো? কাপে চা খাইছো না? কাপ, কাপে সবাই চা খায়, মনে রাখবা, কাপে সবাই চা খায়, কাপে সবাই
চা খাই, কাপে সবাই চা খাই। ঠিক আছে, এটা মনে রাখবা। এটার ক্ষেত্রে দেখো টুপি, টুপি সাধারণত কারা পরে বলো তো? মুসলমানরা টুপি পরে। তাহলে মুসলমান তোমাকে চিনতে হবে এই ম্যাথের ক্ষেত্রে, কারা কারা মুসলমান, সহজ করে। হ্যাঁ, মুসলমানরা টুপি পরে বা মুসলিমরা টুপি পরে, মুসলমানরা টুপি পরে, এটা জাস্ট মনে রাখো। মুসলমানরা টুপি পরে। ঠিক আছে, আর একটা কথা মনে রাখো, এখানে মিল অমিল দুটাই থাকবে, মিল অমিল, ওটা জাস্ট গল্প বললাম, এটা হচ্ছে মিল। ঠিক আছে, মিল অমিল, এটা মিল অমিল দুইটাই থাকবে, দুইটাই নিতে হবে, মিল অমিল দুইটাই নিতে হবে, দুইটাই নিতে হবে, দুইটাই নিতে হবে, নিতে হবে। আর এটা কি করতে হবে? শুধুমাত্র মিলটা নিতে হবে, শুধুমাত্র মিল কীভাবে বুঝবে? যারা টুপি পরে থাকবে। ঠিক আছে, আমি আসতেছি ম্যাথে, এমনিতেই সব ক্লিয়ার হয়ে যাবে। শুধুমাত্র মিলটা নিতে হবে, শুধুমাত্র মিল নিতে হবে, মিলটা নিতে হবে। বুঝছো? বুঝছো না বোঝা নাই বলো? বুঝছো না বোঝা নাই বলো? এই দুটা মনে রাখলেই হবে। অ্যান্ড বাদ সেটটা আমি হচ্ছে ম্যাথ করাই, তাহলেই তোমার কমপ্লিট হয়ে যাবে। বাদ সেটটা ম্যাথ করালেই কমপ্লিট হয়ে যাবে। কুদ্দুস স্যার ক্লাস করতেছে আমাদের। হ্যালো স্যার, কমেন্ট করো। বুঝছো না বোঝা নাই কমেন্ট করো, বুঝছো না বোঝা নাই। দেখো এবার একটু বাদটা পড়াই। বাদ মানে এই যে এই চিহ্নটা বাদ চিহ্ন, আমি আগেই লিখে দিয়েছিলাম, ওইটা একটু দেখাই। তাহলে দেখো বাদ মানে আমি হচ্ছে যখন ম্যাথ করাবো তখন লিখে দেবো। হ্যাঁ, তাহলে তোমার বেশি মনে থাকবে। তাহলে এই দুটা জাস্ট তুলে নাও। এবার হচ্ছে আমরা ম্যাথে ঢুকে যাই। এবার আমরা ম্যাথ, তাহলে ক নাম্বারটা একটু পরে করবো। হ্যাঁ, আগে এইগুলো করে নিই। দেখো এটা একটু মিশাই, এইটা একটু মিশাই। তাহলে দেখো আমাদের প্রথম কাজ কি করতে হবে বলো? দেওয়া আছে, তাহলে তুলো, দেওয়া আছে এ সমান 2 3 4। এবার এবং b সমান 1 2 a এবং c সমান কি দেওয়া আছে বলো? 2ab হয়েছে। এখন সেটগুলো কি করতে হবে? আমাদের নির্ণয় করতে হবে। তাহলে 1-এর খ, 3-এর খ লিখে রাখো, এটা 3-এর খ। এই দেখো 3-এর খ নম্বর কি বলতেছে? এ সংযোগ বি, এটা তুলবা অতএব, বা এখানে দিবা অথবা অতএব দিবা। এ, এটার নাম কি? সংযোগ, ইংরেজিতে বলা হয় ইউনিয়ন। কি বলা হয়? ইউনিয়ন। তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে? প্রথমে মান বসাও। দেখো এর মান কি দেখো, কি লেখা আছে দেখো। তাহলে লিখো 2 3 4, ইজি। তাহলে এবার সংযোগ দেওয়া আছে, সংযোগ দিবা। এবার তুলে ফেলো। বি সমান কি দেওয়া আছে? বি সমান কি জানি দেওয়া আছে? 1 2 এবং এ, 1 2 এ। বুঝছো? এবার কি করতে হবে? কি বললাম বলো? কাপে সবাই চা খায়, এই কথা মনে রাখতে বলছিলাম, তাই না? তাহলে মিল অমিল দুইটাই নিতে হবে, অর্থাৎ সবাই, মিল অমিল দুটাই, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাইকে নিতে হবে। সবাই কাপে চা খায়। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিভাবে নিতে পারি একে। দেখো এটার অ্যান্সার তাহলে কীভাবে নিতে পারি? তাহলে 1 থেকে শুরু হবে, 1 ছোটোর থেকে বড় একটু সাজাই। হ্যাঁ, তাহলে 1 2, এরপর 3, এরপরে 4, এরপরে এ, তাই না? ঠিক আছে কিনা বলো? ঠিক আছে কিনা? এবং একই উপাদান বারবার নেওয়া যাবে না। দুইটাতে 2 আছে, দুইটা থেকে একটা নিতে হবে, যদি 2000টাও থাকে তাহলে কি নিতে হবে? একটা নিতে হবে। বুঝছো? একটা নিতে হবে। বুঝা গেছে? অ্যান্সারটা ঠিক আছে কিনা বলো দেখি? ঠিক আছে কিনা? 3-এর খ, ঠিক।
1 2 3 4 এ 1 2 3 4 এ, বুঝছো? তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 3 বুঝছো না বোঝা নাই? 3 বুঝছো নাকি বোঝা নাই বলো? 3-এর খ নম্বর, খ নম্বরটা বুঝছো না বোঝা নাই? তাহলে দেখো এবার হচ্ছে আমরা গ নম্বর করি, গ 3-এর গ। তাহলে যেহেতু দেওয়া আছে তুলা আছে আর তোলার প্রয়োজন নেই। এবার গ 3-এর গ, এবার দেখো 3-এর গ নম্বর, 3-এর গ এখানে এডিট হবে অ্যান্ড হচ্ছে এটা ঠিক থাকবে, তাই না? তাহলে এবার 3-এর গ নম্বর দেখো, 3-এর গ কী দেওয়া আছে? এ ছেদ সি, এ ছেদ সি। তাহলে এটা কী করতে হবে? জাস্ট তুলো। তাহলে এ 2 3 4 ছেদ, ছেদ দিবা, এবার সি দিবা, সি কি 2 এ এবং কি বি, হয়েছে? এবার কি করতে হবে বলো? ছেদ মানে কি? টুপি, টুপি কারা পরে? শুধুমাত্র মুসলমানরা পরে। এবার মুসলমান খুঁজে বের করতে হবে। তাহলে খুঁজে বের করো মুসলমান কারা, অর্থাৎ শুধুমাত্র মিলগুলো খুঁজে বের করতে হবে। মিল কার কার আছে? তাহলে মিল আছে শুধুমাত্র কি 2, মিল আছে কি আর কারো? আর কারো মিল নেই, আর কারো মিল নেই, ভুল তো করি নাই না? তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা মিল আছে সেটাই শুধুমাত্র, সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবং সেট যেহেতু তাহলে দ্বিতীয় বন্ধনী দ্বারা ক্লোজ করতে হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, বুঝছো? এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার দেখো, এবার হচ্ছে ঘ এবং ইও একটু করে দেই, ঘ এবং ইও, ঠিক আছে? এগুলো পারবা, এটা পারবা। এবার দেখো ঘ নম্বর, ঘ ঘ এবার দেখো ঘ নম্বর, দেখো দেখি নম্বর ঘ। তাহলে দেখো অতএব প্রথমত দেখো ঘ নম্বরের ম্যাথগুলো কীভাবে করবে। যদি 2-3টা পার্ট থাকে, আগে প্রথম পার্টগুলো করে নিবা। প্রথম পার্ট কোনগুলা? আগে বন্ধনের ভিতরের কাজগুলো করে নিবা, বন্ধনের ভিতরের। তাহলে এখানে দিয়ে ছোট ছোট করে, তাহলে তোমার জন্য ইজি হবে। তাহলে কী করবা? এখানে দিবা, এখানে, তাহলে এখানে, এখানে দিয়ে কী করবা? এখানে দিয়ে প্রথমত এই যে বি ছেদ সি করবা। তাহলে বি ছেদ সি, বি ছেদ সি, এটা করো। তাহলে এটা করলে কী হবে? বি এর মান বসাও। বি এর মান কত? 1 2 এ, হয়েছে? এবার ছেদ, ছেদের মান কত? এবার সি এর মান কত? সি, সি এর মান হচ্ছে 2 এ অ্যান্ড হচ্ছে বি, তাই না? তাহলে এবার ক্যালকুলেশন করো। এবার দেখো তো ছেদ মানে কি? টুপি কারা পরে? মুসলমানরা পরে। তার মানে শুধুমাত্র মিলগুলো নিতে হবে, শুধুমাত্র মিলগুলাই নিতে হবে। তাহলে মিল কে কে আছে ভাইয়া? মিল কে কে আছে? দেখো 2 আছে, 2 এর সাথে মিলে, 3 এ আছে, এর সাথে মিলে, ঠিক আছে? তাহলে এই দুইটা মিল, তাহলে শুধুমাত্র মিল আছে 2 এবং এ। তাহলে 2, এ হচ্ছে আমাদের এখান থেকে, বুঝছো না বোঝা নাই? এরপরে এরপরে দেখো, এরপরে হচ্ছে ফাইনালি অতএব, এরপরে লিখো অতএব, অতএব এ, এ সংযোগ বি ছেদ সি। তাহলে বি ছেদ সি, এইটুকুর মান তুমি আগে বের করছো, এটুকুর মান তুমি আগে বের করে রাখছো। তাহলে এইটুকুর মান যখন বের করছো, তখন এখন তুমি বলো তো এর মান তুমি জানো না? এর মান এই যে দেখো দেওয়া আছে, এর মান দেওয়া আছে। তাহলে এই জায়গা থেকে এর মানটা বসাও। তাহলে অতএব এর মান, তাহলে 2 3 অ্যান্ড হচ্ছে 4, হয়েছে? এবার ছেদ দেওয়া আছে এইটা, তাহলে এইবার ছেদ এবং বি ছেদ সি এর মান তুমি বের করছো। দেখো বি ছেদ সি এর মান তুমি বের করছো, তাহলে বসাও বি ছেদ সি। তাহলে 2, এ, বুঝছো? তাহলে এবার দেখো, এবার যেহেতু সংযোগ, এবার তুমি কি করতেছো? দেখো এবার তুমি সংযোগ করতেছো। তাহলে মিল অমিল দুইটাই থাকবে। কাপে সবাই চা খায়, কাপে সবাই চা খায়, মিল অমিল দুইটাই থাকবে। তাহলে 2, প্রথমত 2, তারপরে কি বলো? তারপরে 3, তারপরে 4, তারপরে কি এ। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। পারবা কিনা বলো তো? পারবা কিনা? পারবা কিনা বলো? পারবা কিনা? ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার কিনা বলো? বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? এবার ও নাম্বার, 3-এর ও নাম্বার তুমি হচ্ছে নিজে করবা। আমি ক নাম্বারটা করে দিই, আমি ক নাম্বারটা করে দিই। 3-এর ও, এটা থাকবে হোমওয়ার্ক, এটা একটু আমি হচ্ছে করে দিই। তাহলে এইটা একটু মিশাই। তাহলে 3-এর ও তোমার জন্য কি থাকবে? 3-এর কটা করে দিই, 3-এর ক, 3-এর ক এবং 3-এর ও তোমার হোমওয়ার্ক HW এখান থেকে। তাহলে ফাইনালি HW, HW কি? 3-এর ও, এটাও করবা, ঠিক আছে? এবার দেখো এবার কি দেওয়া আছে? 3-এর ক, 3-এর ক আমাদের দেওয়া আছে দেখো বি বাদ সি, বি বাদ সি। তাহলে বি বাদ, এটাকে বলা হয় বাদ চিহ্ন, সরি এটাকে বলা হয় বাদ চিহ্ন। কি চিহ্ন? বাদ চিহ্ন, বাদ। বাদ মানে কি? বাদ মানে কিছুই ভাবার প্রয়োজন নেই, বাদে বি আছে তার মানে বিয়োগ, বাদে বি আছে তার মানে বিয়োগ, বুঝছো? বাদে বি আছে তার মানে কি? বিয়োগ। এটুকু মনে রাখলেই হবে, এটুকু মনে রাখলেই হবে, বুঝছো? তাহলে এবার দেখো, এবার
তাহলে যেটা পরে থাকবে সেটা অলওয়েজ বিয়োগ হবে, যেটা পরে থাকবে সেটা অলওয়েজ বিয়োগ হবে। তাহলে অতএব লিখো বি বাদ সি, তার মানে কে পরে আসে, যে আগে আসে সেটা থেকে যেটা পরে থাকবে সেটা বাদ, যেটা পরে থাকবে সেটা বাদ। তাহলে বি বিয়োগ কি দেবা সি, বুঝছো? তাহলে এবার লিখো বি এর মান, লিখো বি এর মান কি, এটা হচ্ছে আমাদের বি এর মান, তাই না? তাহলে 1 2 এ হয়েছে। এবার বিয়োগ দাও, বিয়োগ হচ্ছে কি সি, তাহলে সি এর মান কত, সি হচ্ছে 2ab, 2ab, তাহলে এটা হচ্ছে আমাদের সি। তাহলে এবার দেখো, এবার হচ্ছে শুধুমাত্র এটার সাথে যদি মিলে যায় প্রথম সদস্য থেকে অ্যান্সার হবে, এটা নেওয়া যাবে না, এটা আগেই বাদ যাবে, এটাকে নিয়ে চিন্তা করা যাবে না। যেহেতু বাদ যাচ্ছে ও পুরোটাই বাদ, ওই অপশনে যদি এই পাশে যদি অনেক কিছু থাকে তারপরেও নেওয়া যাবে না। শুধুমাত্র এরপরেও যদি এর সাথে মিলে যায়, দেখো এই যে 2, যে মিলে যাবে শেষে বাদ যাবে। দেখো 2 মিলে গেছে, এই যে 2 এবং 2, এই যে এ এবং এ, ঠিক আছে? এবার অ্যান্সারটা কী হবে বলো? অ্যান্সারটা হবে শুধুমাত্র প্রথম সদস্য থেকে, এইটা হবে অ্যান্সার, বোঝা গেছে? এটা হবে অ্যান্সার শুধুমাত্র প্রথম সদস্য থেকে, দ্বিতীয় সদস্য থেকে নেওয়া যাবে না। দেখো দ্বিতীয় সদস্যে বি দেওয়া আছে, বা দ্বিতীয় সেটা আমাদের বি দেওয়া আছে, কিন্তু বিটা কিন্তু আমরা রাখি নাই। এই জিনিসটা বুঝছো না, বোঝা নাই? বলো তো, এই জিনিসটা বুঝছো না, বোঝা নাই? এবং কেন হলো না বলো, কেন হলো না? বুঝছো? বুঝা গেছে? 5 নম্বরে কি আছে আমাদের? 4-এর একটা ম্যাথ করে দেবো, 5-এর করে দিতে হবে। 5 পর্যন্ত করে 6 পর্যন্ত করে আজকের ক্লাস আমরা শেষ করবো। হ্যাঁ, তাহলে দেখো 3 নম্বর করতেছি, তাই না? তাহলে দেখো নম্বর 3, ওকে, বুঝা গেছে? এটা আর একটু রিপিট করি। দেখো বাদ মানে কি? বাদ মানে পরে যেটা থাকবে প্রথমটা থেকে পরেরটা বাদ, মানে সরি এই চিহ্ন থেকে যেটা পরে থাকবে, অর্থাৎ চিহ্নের পরে যেটা থাকবে সেটাই বাদ যাবে, মানে তার সামনে বিয়োগ থাকবে, ঠিক আছে? তাহলে দেখো বি বাদ সি, তাহলে তোমাকে আমি বলি দেখো তো এ বাদ সি, তাহলে কি হবে? এ থেকে সি বাদ যাবে। যদি বলি ডি বাদ সি, তাহলে কি থাকবে বলো? ডি থেকে সি বাদ যাবে। যদি তোমাকে বলি এম বাদ এ, তাহলে কী হবে? এম থেকে এ বাদ যাবে, বুঝছো? পরে যেটা থাকতেছে সেটা বিয়োগ হচ্ছে, পরে যেটা থাকবে সেটাই বিয়োগ হবে, পরে যেটা থাকবে সেটাই বিয়োগ হবে, পরে যেটা থাকবে সেটাই বিয়োগ হবে, ঠিক আছে? ক্লিয়ার কি না বলো? ইনশাল্লাহ ক্লিয়ার, তাই না? তাহলে এবার এখান থেকে আমাদের নিয়মটা কি? নিয়মটা হচ্ছে প্রথমত মানগুলা বসাবা, তারপরে কি করবা? যেটা পরে থাকবে পরের সদস্য থেকে কোনোভাবে অ্যান্সার নেওয়া যাবে না, পরের সেট থেকে, প্রথম সেট থেকেই অ্যান্সার হবে, প্রথম সেট থেকেই আমাদের অ্যান্সার। তাহলে প্রথম সেটে যে উপাদান আছে আবার দ্বিতীয় সেটের সাথে যদি মিল থাকে সেটার সাথে বাদ যাবে। তাহলে দেখো 2 এর সাথে এবং এ এর সাথে আমাদের মিল ছিল, 2 এর সাথে এবং এ এর সাথে মিল ছিল, তাহলে এটা বাদ, এটা নেওয়া যাবে না। তাহলে প্রথমটা থেকেই অ্যান্সার হবে, এটার চিন্তা করা যাবে না যে বি যেমন নেই নাই, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, বুঝছো? এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? আশা করি পারবা। তাহলে এবার আসো, এবার হচ্ছে আমরা 4 নম্বর করি, 4 নম্বর ম্যাথগুলো করি। তাহলে 4 নম্বরের জন্য কি কি দেওয়া আছে সেটা একটু তুলি। দেখো তাহলে দেখো 4 নম্বর, 4 তাহলে এবার দেখো 4-এর কত নম্বর করব বলো? 4-এর আমাদের ক নম্বর, 4-এর ক করাতে গিয়ে আমাদের কিছু বেসিক প্রয়োজন হবে, শুধুমাত্র এই যে পূরক, এই পূরকের বেসিকটা একটু করে দিই, তাহলে যাতে তোমার খাতা দেখার সাথে সাথে সব সময় যাতে তোমার মনে থাকে, ঠিক আছে? আলাদা করে যেন বেসিক বের করে না দেখা লাগে, সাথে সাথে যেই নাম্বার ম্যাথ করবা সেই সাথে বেসিক লিখে রাখবা, ঠিক আছে? তাহলে বেসিকটা দেখাই, দেখো বেসিক তাহলে দেওয়া আছে, জিনিসটা একটু কেটে দেই, পরে আবার তুলতেছি। তাহলে 4-এর বেসিক, 4-এর ক করতে গেলে, 4 নম্বর করতে গেলে আমাদের কী কী বেসিকের প্রয়োজন হবে? একটু আগে যেগুলো দেখালাম ওইগুলা, ঠিক আছে? এছাড়া আমাদের কি হবে? পূরকের কনসেপ্টটা জানতে হবে। তাহলে মনে করো কোন একটা প্রতীক এর উপর পূরক আছে, তাহলে এটার পরিবর্তে আর কি থাকতে পারে? এটার পরিবর্তে পূরকের পরিবর্তে সিও থাকতে পারে। এটাকে কি বলা হয়? আমাদের পূরক বলা হয়। কি বলা হয়? পূরক বলা হয়, মনে থাকবে? তাহলে এটা হচ্ছে আমাদের পূরক। এখন
এই পূরকের কনসেপ্ট কি? পূরক হচ্ছে যার উপর পূরক থাকবে, যার উপর পূরক থাকবে, এটা সার্বিক সেট থেকে বাদ যাবে। এটা কিন্তু ইউনিয়ন, এটা হচ্ছে ইউনিভার্সাল সেট। এটা কি? সার্বিক সেট। সার্বিক সেট। সার্বিক সেট জিনিসটা কি? সার্বিক সেট হচ্ছে যে সেটের মধ্যে সকল সেট বিদ্যমান থাকে, ওটা হচ্ছে আমাদের সার্বিক সেট। তাহলে সার্বিক সেটের মধ্যে থেকে কে বাদ যাবে? যার উপর পূরক থাকবে। এখন তুমি আমাকে বলো তো বি যদি পূরক থাকে, তাহলে বি থেকে আমাদের কোথ থেকে বি বাদ যাবে? ইউনিয়ন থেকে বা সার্বিক সেট থেকে, সার্বিক সেট থেকে বি বাদ যাবে। তাহলে যার উপর পূরক আছে, এখন এটা তুমি আমাকে বুঝাও। তাহলে এ সংযোগ বি, এটার উপর ধরো পূরক, তাহলে এটা কি হবে? ইউনিয়ন থেকে এ বাদ এ সংযোগ বি, অর্থাৎ যতটুকু পূরক আছে ততটুকু বাদ যাবে, যতটুকুর উপর পূরক থাকবে ততটুকুর উপর বাদ যাবে। তোমাকে আমি বললাম ধরো এ সংযোগ বি ছেদ সি সংযোগ ডি ছেদ এ বা বি, ঠিক আছে? তাহলে এটার উপর মনে করো পূরক দেওয়া আছে, মনে করো এটার উপর পূরক, তাহলে কী করতে হবে বলো? কী করতে হবে? পূরক আছে যেটার উপর, সেটা সম্পূর্ণটা ইউনিয়ন থেকে বাদ যাবে। তাহলে এবার আসো, তাহলে ইউনিয়নকে এটা, তাহলে ইউনিয়ন হচ্ছে এটা, ইউনিয়ন থেকে বাদ দিবা, তাহলে বিয়োগ করবা, বাদ মানে বিয়োগ, তাহলে বাদ মানে বিয়োগ। তাহলে কোনটুকু বাদ যাবে? যেটার উপর পূরক আছে, এটা সম্পূর্ণটার উপর পূরক আছে না, তাহলে সম্পূর্ণটা বাদ যাবে। কে? তাহলে এ ইউনিয়ন বি ছেদ সি, এটা তোলার প্রয়োজন নেই, জাস্ট বোঝাচ্ছি। সংযোগ কি? ডি ছেদ কি? বি, বুঝছো? তাহলে এইটুকুর উপর পূরক ছিল, তাই এইটুকু পুরোটাই বাদ। অর্থাৎ মোরাল অফ দ্য কেস কি আমাদের? ফাইনালে যেটা পেলাম, যেটার উপর আমাদের পূরক থাকবে, সেইটা শুধু বাদ যাবে কোত্থেকে? ইউনিভার্সাল সেট থেকে, অর্থাৎ সার্বিক সেট থেকে সেটা বাদ দিতে হবে, ঠিক আছে? তাহলে এইটুকু বুঝলেই হবে, এবং বাদের কনসেপ্টটা আমি শিখালাম, বুঝছো? তাহলে এবার তুমি আসো, এবার 4-এর ক নম্বরটা আমরা করতে পারি। 4-এর ক, এবং 4-এর ক করার ক্ষেত্রে আমি কি বলছিলাম? পাট করে নিবা, যেইগুলা একটু কাজ করতে হবে, যেই জায়গায় কাজ করতে হবে, সেই জায়গা তোমার এখানে দিয়ে করে ফেলতে হবে। দেখো কোন জায়গায় কাজ করতে হবে, কীভাবে বুঝবা? দেখি, প্রথমত পূরক আছে, তার মানে এটা ইউনিয়ন থেকে এইটুকু বাদ যাবে, এখানে দিয়ে আগে এইটুকুর কাজ করবা, তারপরে কি করবা? এ সংযোগ বি করতে হবে, তাহলে ওইটুক করে নেবা। এরপরে এর উপর পূরক আছে, এটুক করবা, এর উপর পূরক মানে ইউনিয়ন থেকে এ বাদ দিবা, তারপরে বি এর উপর পূরক, বি ইউনিয়ন থেকে বি বাদ দিবা, তারপরে ছেদ করতে হবে এ পূরক বি পূরক, এ পূরকের মান তো তুমি পাবা ইউনিয়ন থেকে, বি পূরকের মান তো তুমি পাবা ইউনিয়ন থেকে বাদ দেওয়ার পর, তাহলে এ পূরক ছেদ বি পূরক করে নেবা, তারপরে তুমি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড। বুঝা গেছে? এবার আসো করি, দেখি পারি কিনা। এবার দেওয়া আছে, কি লিখবা? দেওয়া আছে, তাই না? দেওয়া আছে কি? দেওয়া আছে ইউনিয়ন, তাহলে ইউনিয়ন সমান কি? ইউনিয়ন সমান 1 2 3 4, এরপর কি 5 6 7, তাই না? এরপর কি দেওয়া আছে? 1 থেকে 7 পর্যন্ত, তাই না? এখন এ দেখো, এখন ইউনিয়ন যদি দেওয়া থাকে, মনে রাখবা এরপরে যতগুলো সেট থাকবে সবগুলো ইউনিয়নে বিদ্যমান থাকবে, দেখো A3 5 A1 3 5, আর কি দেওয়া আছে? বি এর মান কি দেওয়া আছে? বি এর মান আমাদের 2 4 6 দেওয়া আছে, তাই না? এরপরে সি এর মানটা কি দেওয়া আছে ভাইয়া? সি এর মান আমাদের 3 4 5 6 7, অর্থাৎ 3 থেকে 7 3 4 5 6 7, এটা হচ্ছে আমাদের দেওয়া আছে। এবং এখানে কি করতে হবে? ক নাম্বার নির্ণয় করতে হবে। তাহলে ক নাম্বার দুইটা পাশ আছে, একটা লেফট হ্যান্ড সাইড আর একটা রাইট হ্যান্ড সাইড, দুইটা অংশ, বাম পক্ষ এবং ডান পক্ষ। এ কারণে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দিয়ে করতে হবে, কিন্তু তার আগে কি করতে হবে? আমাদের যে কাজগুলো দেওয়া আছে সেই কাজগুলো এখানে দিয়ে করে ফেলতে হবে, ঠিক আছে? তাহলে এবার লিখো এখানে, কি এখানে দিয়ে কী করবা? দেখো পাট করে নেবা। দেখো প্রথমে পূরকের কাজ, প্রথমে যেটা সবচেয়ে বাইরে আছে সেটার কাজ করবা। তাহলে সবচেয়ে বাইরে, তাহলে পূরক কি? পূরক কাজ, তাহলে এখানে দিয়ে এ সংযোগ বি, তারপর কি দেওয়া আছে? পূরক দেওয়া আছে। তাহলে এটা সমান আমরা কি জানি জানো? ইউনিয়ন থেকে যার উপর পূরক থাকে সেটা বাদ যায়, তাই না? তাহলে এ সংযোগ বি, এটার উপর পূরক আছে, এটা বাদ দিলাম। ওকে, তাই কি না বলো? তাহলে দেখো এটা একটু পরে করি, আমরা হচ্ছে আগে ভিতরের কাজটুকু করে নিই, বা এটা করলেও সমস্যা নেই। ওকে, এভাবে করো, প্যারা নেই, অত প্যারা নেওয়ার প্রয়োজন নেই। তাহলে দেখো ইউনিয়নের মান কত দেওয়া আছে? 2 1 2 3 1 2, মানে 1 থেকে 7 5 6, এরপরে 7, মাইনাস দাও এ সংযোগ
তাহলে এর মান কত? এর মান আমাদের হচ্ছে 135, 135। ওকে, ছেদ সংযোগ দাও, সংযোগ। বি এর মান কত? 246, 246। দেখা যাচ্ছে কিনা বলো দেখি, দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। তবু আমরা একটু মিশাই দিই, আমরা হচ্ছে আর একটু নিয়ে আসি সামনে। দেখো, এটা একটু ছোট করে লিখি। তাহলে এবার এর মান কত? এর মান হচ্ছে 135, 135। এবার সংযোগ দেওয়া আছে তাই না? সংযোগ, এবার সংযোগ। তাহলে বি এর মান কত? বি এর মান হচ্ছে 246, 246 হয়েছে। এবার দেখো, এবার হচ্ছে আমরা অ্যান্সার বের করব। অ্যান্সার এখন দেখো তো, প্রথমত তুমি এই পার্টটুকু, আচ্ছা এটা একটু মিশাই দাও, একটু শুরুর থেকে করি তাহলে হবে, কারণ এইভাবে করলে তোমাকে বারবার লিখতে হবে, এক কাজ বারবার করবা কেন তুমি? আচ্ছা দেখো, আমি সহজ করে বোঝাই। দেখো, যেটা একদম ভিতরে আছে, ভিতরের কাজটুকু আগে করে নিবা। ভিতরের কাজ এখানে দিয়ে কি করবা? এ সংযোগ বি আগে করো, এ সংযোগ বি, এ সংযোগ বি। তাহলে এর মান হচ্ছে 135, 135। এবার সংযোগ দেওয়া আছে, বি এর মান হচ্ছে 2, 4 আর কি 6। এবার করো, সংযোগ মানে কি? কাপ, সবাই চা খাবে, মানে মিল অমিল দুইটাই থাকবে তাই না? তাহলে 1, 2, 3, 4, 5 এবং 6, এটা হলো সংযোগের মান। এবার দেখো তো পূরক দেওয়া আছে, তাহলে পূরক করো। অতএব এ পূরক, এ সংযোগ বি পূরক, এ সংযোগ বি পূরক। তাহলে কী করতে হবে? ইউনিয়ন থেকে যার উপর পূরক সেটা বাদ যাবে। তাহলে এ সংযোগ বি, এ সংযোগ বি, তাই না? তাহলে এবার তুমি মান বসাও। এটা হচ্ছে 1 থেকে 7 আর এটা হচ্ছে 1 থেকে 6, 1 থেকে 7 আর 1 থেকে 6। তাহলে দেখো ইউনিয়ন, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 7 পর্যন্ত, তাই না? এবং বাদ দিয়ে কী করতে হবে? 1 থেকে 6, মানে এই যে এ সংযোগ বি এর মান। তাহলে 1, 2, 3, 4, 5, 6। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো? তাহলে এবার আমাদের কী করতে হবে? দ্বিতীয় সদস্যের সবগুলাই বাদ যাবে। দ্বিতীয় সেটের বাদের ক্ষেত্রে দ্বিতীয় সেটের সবগুলাই বাদ যাবে এবং দ্বিতীয় সেটের যে উপাদানগুলো প্রথম সেটে মিলবে সেগুলোও বাদ যাবে। তাহলে কোত্থেকে মিল পাচ্ছ? দেখো তো, 1, মানে 1 থেকে 6 পর্যন্ত পুরোটাই মিল আসে না? দেখো তো 1 থেকে 6 পর্যন্ত, 1 থেকে 6 পর্যন্ত পুরোটাই মিল আসে, তাহলে পুরোটাই বাদ যাবে। তাহলে যার সাথে মিলে যাবে সেও বাদ এবং দ্বিতীয় সেটের সবগুলাই বাদ, দ্বিতীয় সেটের সবগুলাই বাদ এবং যার সাথে মিলে যাবে প্রথম সেটের সবগুলাই বাদ। তাহলে আমাদের পরে থাকলো কি? যে পরে থাকবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার, যে পরে থাকবে সেটা হচ্ছে আমাদের এ পূরক, অর্থাৎ বাম পক্ষটা পেলাম, তাই না? এবার এখানে দিয়ে আমাদের বাকি অংশটুকু তুলে নিতে হবে, বাকি অংশটুকু। তাহলে এটা হচ্ছে 7 পাইছি, এটা 7 মনে রাখো। তাহলে আমি একটু মিশাই দিই, আমি একটু মিশাই। দেখো, এরপর আমরা হচ্ছে কী করব? পাট করে নেব, তাই না? তাহলে 7 পাইছি, মনে রাখবা। তাহলে লেফট হ্যান্ড সাইড কী পাইছি? আমি একটু 7 এখানে লিখে রাখলাম, তাহলে 7, তাই না? তোমরা তো তুলছই। তাহলে দেখো, এবার পাট করে, তার মানে এ পার্ট আগে, তারপরে এই পার্ট, তারপরে পুরোটাই, তারপরে আমরা লেফট হ্যান্ড সাইড চলে যাব। তাহলে এখানে দেওয়া ছিল, তাই না? তাহলে আর এখানে দেওয়ার প্রয়োজন নেই। তারপরে তাহলে এ পূরক মানে কি? ইউনিয়ন থেকে এ বাদ। তাহলে ইউনিয়ন কে ভাইয়া? ইউনিয়ন 1 থেকে 7, 1, 2, 3, 4, 5, 6, 7, তাই না? এবং ইউনিয়ন থেকে কে বাদ যাবে? এ বাদ যাবে। তাহলে এ কত? 1, 3, 5। ওকে, তাহলে দেখো, দ্বিতীয় সদস্যের সব বাদ, যার সাথে প্রথম সদস্যের মিল থাকবে সেটাও বাদ। তাহলে 1-এর মিল আছে 1, 3-এর মিল আছে 3 বাদ, 5-এর মিল আছে 5 বাদ। ওকে, তাহলে বাদ থাকলো কে? প্রথম সদস্য থেকে। অ্যান্সার অলওয়েজ কোত্থেকে হয়? বাদের ক্ষেত্রে প্রথম সদস্য থেকে। অ্যান্সার অলওয়েজ কোত্থেকে হয়? প্রথম সদস্যের ক্ষেত্রে প্রথম সদস্য থেকে। তাহলে বাদ থেকে অ্যান্সার করতে হবে প্রথম সদস্য থেকে, তাই না? তাহলে 1 বাদ দিলে কি থাকে? এখানে 2 থাকে, তারপরে কি থাকে? 4 থাকে, তাই না? তারপরে কি থাকে? 6 থাকে, আর একটা কি থাকে? 7 থাকে। বুঝছো না বুঝো নাই? বলো, বুঝছো না বুঝো নাই? বুঝছো না কি বুঝো নাই? বলো। এবার দেখো, এবার হচ্ছে বি পার্ট, বি পূরক, তাই না? বি পূরক করতে হবে। তাহলে বি পূরক মানে কি? ইউনিয়ন থেকে বি বাদ যাবে, ইউনিয়ন থেকে বি বাদ। তাহলে ইউনিয়ন কি? আবার মান বসাও। তাহলে 1 থেকে 1, 2, 3, 4, 5, 6, 7। ওকে, এবার বি কি ছিল? 2, 4, 6, তাই না? 2, 4, 6। তাহলে
বাদের ক্ষেত্রে কি বলতেছি দেখো, মুখস্থ হয়ে যাওয়ার কথা এতক্ষণ। দ্বিতীয় সদস্যের সবগুলাই বাদ, বাদের ক্ষেত্রে দ্বিতীয় সদস্যের সব বাদ, এবং প্রথম সদস্যের সাথে যে কয়টা উপাদান মিলবে সেটাও বাদ। তাহলে 2 দেখো মিল আছে কিনা, মিল আছে। 4 মিল আছে কিনা, মিল আছে। 6 মিল আছে কিনা, মিল আছে। ওকে, তাহলে প্রথম সদস্য থেকেই অ্যান্সার নিতে হবে, প্রথম সদস্য থেকেই বা প্রথম সেট থেকেই আমাদের অ্যান্সার নিতে হবে, প্রথম সেট থেকেই। তাহলে দেখো 1 থাকবে, 3 থাকবে, 5 থাকবে এবং 7 থাকবে। ওকে, ডান। ওকে, ডান কিনা বলো, এইটুকু বুঝছো কিনা বলো তো, এইটুকু বুঝছো কিনা? বুঝলে এস কমেন্ট করো, এটুকু বুঝলে হবে। ওকে, এবার দেখো, এবার হচ্ছে আমরা এ পূরক এবং বি পূরকের কী করতে বলছে, ছেদ করতে বলছে। তাহলে এ পূরক এবং বি পূরকের ছেদ করব, ঠিক আছে? তাহলে এ পূরক এবং বি পূরকের অ্যান্সারটা থাক, তাহলে আমার হচ্ছে মনে থাকবে, বাকিটুকু একটু মিশাই। ওকে, তাহলে দেখো এ পূরক ছেদ বি পূরক, অতএব এ পূরক ছেদ বি পূরক। তাহলে এটা করতে হবে। তাহলে এটা করলে কি করব আমরা? প্রথমত এ পূরকের মান পাইছি 2, 4, তাই না? তারপরে 6, তারপরে 7। ওকে, ছেদ দিতে হবে, এরপরে সি এর মান, তাই না? তাহলে ছেদ দিতে হবে, তারপরে সি এর মান কত? 1, 3, 5, এরপরে কি 7। ওকে, তাহলে এখান থেকে আবার কি করতে হবে? এখান থেকে ছেদ করতে হবে। তাহলে ছেদ করো। ছেদ মানে কি বলছিলাম? টুপি কারা পরে? অনলি মুসলমানরা, অর্থাৎ শুধুমাত্র মিলগুলা নিতে হবে। তাহলে শুধুমাত্র মিল কে আছে দেখো দেখি, 2-এর সাথে মিল নেই, 4-এর সাথে না, 6-এর সাথে না, অনলি 7-এর সাথে মিল আছে, তাহলে যার সাথে মিল আছে তাকে নিব, যার সাথে মিল তার সাথে পিরিত। হ্যাঁ, বাকিগুলা বাদ, বাকিগুলার সাথে ব্রেকআপ, যার সাথে মিল তার সাথে প্রেম হবে, বাকিগুলোর সাথে ব্রেকআপ। ওকে কিনা বলো? তাহলে দেখো, এবার আমরা ফাইনালি 2টা মান পাইছিলাম। এবার লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড বসাতে পারি। এবার লেফট হ্যান্ড সাইড অথবা রাইট হ্যান্ড সাইড, অতএব কী লিখবা? অতএব লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইড কী ছিল বলো দেখি? এ সংযোগ বি পূরক। তাহলে এটা আমরা কি পাইছিলাম মান? লেফট হ্যান্ড সাইডে 7 পাইছিলাম, তাই না? রাইট হ্যান্ড সাইড কী পাইলাম বলো? রাইট হ্যান্ড সাইড কী আছে দেখো দেখি? রাইট হ্যান্ড সাইড এ পূরক ছেদ বি পূরক। এটার মান কত পাইছি বলো? এটার মানও আমরা 7 পাইছি, তার মানে এটা সত্য, সত্য। কী বলছে বলো দেখি? সত্যতা যাচাই করো। তাহলে কি লিখবা? লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সত্য, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে অতএব তুমি লিখবা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড দিয়ে কি সত্য। ওকে কিনা বলো? হয়েছে? করা শেষ? গুড, থ্যাংক ইউ। আমি একটু স্লো। তাহলে দেখো তুমি 4 নম্বরে সবগুলা পারবা কিনা? এখন 4 নম্বরে সবই পারা উচিত। 4-এর সবগুলাই হোমওয়ার্ক দিই, 4-এর বাকি সবগুলাই হোমওয়ার্ক 4-এর। তাহলে হোমওয়ার্ক কী থাকলো বলো? হোমওয়ার্ক কী? হোমওয়ার্ক প্রথমত আমি কোত্থেকে হোমওয়ার্ক দিছিলাম বলো? 4-এর হচ্ছে সবই করে দিছি, 2-এর প্রায় সবই করে দিছি, 2-এর আবার করবা তুমি। তাহলে একের মূলত গ ঘ, একের গ ঘ দেওয়া ছিল, 2-এর সব করবা, 3-এর সব করবা, 3-এর সব তোমার প্র্যাকটিস করবা, মানে হোমওয়ার্ক করা লাগবে এগুলো, ঠিক আছে? 4-এর আবার সব করবা। ওকে, 4-এর সব করবা। এবার আসো 5 করে দিই, 5 এইবার 5 করে দিই, নম্বর 5। এবার 5 নম্বর করে আজকের ক্লাস ছুটি দিয়ে দেবো, তারপরে আমরা হচ্ছে নেক্সট ক্লাসে 6-7 করবো। 6-7 থেকে 6 থেকে অনেক ইম্পর্টেন্ট 6 থেকে আমাদের সৃজনশীল হয়, হ্যাঁ, এ কারণে 6 করবো আমরা। তাহলে 5টা একটু করি। ওকে, দেখো নম্বর 5 নম্বর কি বলা আছে বলো দেখি? প্রথম কাজ কি করতে হবে? দেওয়া আছে। তো প্রথম কাজ দেওয়া আছে দিয়ে কি লিখবা? যেটা দেওয়া আছে তুলে ফেলো। তাহলে এক্স কমা কি ওয়াই। ওকে, এবং আর এর মান দেওয়া আছে এম কমা এন। হলে
হলে হ্যাঁ হলে পি অফ কিউ অর্থাৎ পাওয়ার অফ কিউ মানে কি বলছিলাম বলো, এটা এটা কোন সেটের চিহ্ন বলো দেখি, কোন সেটের চিহ্ন? তাহলে এটা হচ্ছে আমাদের শক্তি সেটের চিহ্ন, তাই না? শক্তি সেটের চিহ্ন, এটা নির্ণয় করতে হবে, তাহলে এটা লিখবা। এটা এইগুলো তুলতেছি কেন, এটা তো ম্যাথ দেওয়া আছে আমাদের স্ক্রিনে, তো দেখা যাচ্ছে, তাহলে দেওয়া আছে এটা সমান এটা, হ্যাঁ এটা সমান এটা। তাহলে কি করবা বলো, তাহলে এটা সমান যেহেতু দেওয়া আছে, তাহলে আমাকে পি অফ কিউ নির্ণয় করতে হবে। তাহলে পি অফ কিউ, দেখো পি অফ কিউ এর আমি ম্যাথ করাই তাহলে বুঝে যাবো এটা। তাহলে পি অফ কিউ, অতএব পি অফ কিউ, ওকে পি অফ কিউ তার মানে পি অফ কিউ তার মানে এটা কী করতে হবে, আমাদের সেট মেলাতে হবে। এখন পি অফ কিউ, এই দেখো পি অফ কিউ এর মান দেওয়া আছে, তাহলে এক্স কমা ওয়াই এটা দেওয়া আছে আমাদের এটার মান, তাই না? তাহলে পি অফ কিউ এটা একটু লিখো, পি অফ কিউ এক্স কমা ওয়াই, ওকে। এবার তুমি সাজাও, এবার তুমি কী করবা বলো, এটা সমান, তাহলে এটা সমান তুমি কী করবা? তাহলে প্রথমত সিঙ্গেল, তারপরে মিঙ্গেল, তারপরে ট্রিঙ্গেল এটার হচ্ছে নিয়ম এটার, হ্যাঁ। তাহলে তুমি একটু মনে রাখবা, সিঙ্গেল এই ম্যাথের ক্ষেত্রে সিঙ্গেল প্রথমত, তারপরে মিঙ্গেল, এরপরে 3 নাম্বার কি মনে রাখবা, ট্রিঙ্গেল, ওকে। সিঙ্গেল মিঙ্গেল ট্রিঙ্গেল, তারপরে মনে রাখবা ফাঁকা সেট, যদি থাকে ট্রিঙ্গেল তাহলে সিঙ্গেল, তারপরে মিঙ্গেল, তারপরে ট্রিঙ্গেল, তারপরে ফাঁকা সেট, যতগুলো থাকবে ততগুলো করতে হবে। টেট্রাঙ্গেলও হয়, ঠিক আছে, মানে 4টাও হয়, ঠিক আছে। এটা জাস্ট ফানি করে বললাম, এটা হচ্ছে ফানি ক্লাসের ফানি, এটা হচ্ছে ফানি করে বললাম, ঠিক আছে। সিঙ্গেল মিঙ্গেল ট্রিঙ্গেল মনে রাখতে পারো এভাবে, ঠিক আছে। তাহলে দেখো এটা কী করতে হবে, প্রথমত সিঙ্গেল, তাই না? তাহলে কমা দিবা এবং দ্বিতীয় বন্ধনী হবে সবগুলোই, মনে রাখবা। সিঙ্গেল শেষ, এবার কী করতে হবে, মিঙ্গেল করতে হবে। তাহলে এবার দুইটাই প্রথমত একটা করে, সিঙ্গেল মানে বুঝতে পারতেছো তো, প্রথমত একটা করে সবগুলাই, তারপরে দুইটা, যদি 3টা থাকে তাহলে 3টা করে করতাম। তারপরে এবার কি, যেহেতু শেষ তাহলে উপাদান যেহেতু শেষ, তাহলে একটা ফাঁকা সেট। তাহলে এবার কী করতে হবে দেখো, এবার তুমি ম্যাথটা চেক দিবা আসলে ঠিক আছে কিনা, ম্যাথটা চেক দিবা। দেখো এটাকে বলা হয় উপাদান সংখ্যা, কী সংখ্যা, উপাদান সংখ্যা, এগুলো হচ্ছে উপাদান। তাহলে উপাদান কয়টা বলো, উপাদান হচ্ছে 2টা। চেক দিবা কিভাবে, এখন দেখো এটা যেটা হবে এটা 2n সংখ্যক হবে, 2n সংখ্যক, এটা তোলার প্রয়োজন নেই, মানে মনে চেক দিবা, তাহলে 2 এই যে n এর মান, এটা হচ্ছে n এর মান, তাহলে n এর মানটা এখানে বসাবে, তাহলে 2, তাহলে কত 4 হবে, পাওয়ার অফ সেটে অর্থাৎ শক্তি সেটে যেটা পাবা, আর উপাদানগুলো 4টা হবে, এখানে যদি 2টা থাকে এখানে 4টা হবে, এখানে 3টা থাকলে এখানে 9টা, এখানে যদি 4টা থাকে এখানে 16টা হবে, ঠিক আছে, আমাদের উপাদানগুলো আলাদা করে। তাহলে দেখো তো 1 2 3 4, তাহলে ম্যাথটা ঠিক আছে, বুঝছো? এবং সম্পূর্ণটা করার পর দ্বিতীয় বন্ধনী দ্বারা ক্লোজ করতে হবে, তাহলেই তোমার এই ম্যাথটা হবে, বুঝছো? তাহলে পি অফ আর কি করে দিতে হবে, পি অফ আর তুমি পারবা না বলো তো, পি অফ আর তুমি পারবা না, তাহলে পি অফ আরটাও একটু করে দেই, ওকে। পি অফ আর দেখো, পি অফ আর এখন থেকে আর ক্লাস মিস যাবে না, হ্যাঁ ইনশাল্লাহ, এখন থেকে আমরা নিয়মিত ক্লাস করতে পারবো, ওকে। দেখো মানে সারাদিন ক্লাস করাই তো, সারাদিন ক্লাস থাকে, ক্লাস থাকার পর আর বোর্ডে লিখতে ইচ্ছা করে না, বলতে প্রশ্ন তুলে লেখালে, ম্যাথ করালে অনেক সময় লাগে, ঠিক আছে, এত সময় হচ্ছে আসলেই মনোযোগ থাকে না আর শেষ মুহূর্তে আসে। এ কারণে আমরা এই তো ব্যবস্থা করলাম, ইনশাল্লাহ এখন থেকে আর কোশ্চিন তুলতে হবে না, এখানে দেখবো, এখানে ম্যাথ করবো, ইজি, একদম সহজ, এবং বই ধরে পড়বো, প্রত্যেকটা বই এবং বের করে আমরা হচ্ছে বই ধরে পড়বো, ঠিক আছে, আমাদের জন্য যেন সহজ হয়ে যায়, ওকে। দেখো এবার পি অফ আর এর মান কি, এম কমা এন, এবার দেখো পি অফ, এবার বলো তো পি অফ এটা, তাহলে প্রথমত একটা, এবার এন, প্রথমত এটা, তারপরে কি দুইটা করে, তারপরে যদি 3টা থাকে তাহলে 3টা করে, ওকে।
তাহলে এটা এরপরে কি সবার শেষে ফাঁকা সেট, এরপরে কাজ কি দ্বিতীয় বন্ধনী দ্বারা ঘিরে দিতে হবে পুরোটাকে, তাহলেই হয়ে গেল আমাদের শক্তি সেট, তাহলে হয়ে গেল এটা আমাদের শক্তি সেট। কি নির্ণয় করতেছে এগুলো হচ্ছে আমাদের শক্তি সেট। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, বুঝছো, এটাই অ্যান্সার। ওকে, এ সাদিক, এত রাত্রে কত মনোযোগ দিয়ে ক্লাস করতেছো তুমি? হ্যাঁ, হ্যালো হ্যালো, হাই দাও আমাকে, হাই দাও। দেখা হয় নাই আজকে তোমাদের সাথে, মিস ইউ বস। ওকে, দেখো শেষ করে দেবো নাকি বলো, শেষ করে দেবো নাকি বলো, নাকি সিটা করে ফেলবো আমরা? 7টা 6টা করলে আমাদের এই টাইপের ম্যাথ করানো শেষ হয়ে যাবে, প্রায় শেষ হয়ে যাবে। এখান থেকে যেহেতু সৃজনশীল আছে, এটা একটু কালকে ভালো মতো করাই। নেক্সট দিন আর কি, নেক্সট দিন। এরপরে আমাদের 6, 7, 8 এগুলো শুরু করে দেবো। হ্যাঁ, তার সাথে কিছু বেসিক আছে, এগুলো হচ্ছে আলোচনা করে নেব। বেসিক আলোচনা কিছু আছে, কালকে আলোচনা করবো। সসীম সেট, অসীম সেট, ওই জিনিসগুলো একটু বাদ পড়ছে। হ্যাঁ, আমাদের হচ্ছে প্রথমে যেগুলো, তাহলে ওইগুলো একটু আলোচনা করে নেব। ওকে, তাহলে আজকের ক্লাস মনে হয় এখানে শেষ করে দেওয়া ভালো। হ্যাঁ, তাহলে শেষ করে দেই। আমরা হচ্ছে নেক্সট ক্লাসে, আমাদের নেক্সট ক্লাসে কী ক্লাস আছে অবশ্যই আমরা হচ্ছে সেই ক্লাস অনুযায়ী ক্লাস নেওয়া শুরু করে দেবো। হ্যাঁ, এবং 26 ব্যাচ তোমরা যারা আসো, ইনশাল্লাহ আগামীকাল থেকে তোমাদের ফ্রি ক্লাস শুরু হচ্ছে। ফ্রি ক্লাস কোন সাবজেক্টের উপর ফ্রি ক্লাস চাও ভাইয়াকে অবশ্যই জানাবা, আমি একটা পোস্ট করবো। ইনশাল্লাহ সেই ক্লাসের উপর, সেই সাবজেক্টের উপর, সেই অধ্যায়ের উপর আমরা হচ্ছে ক্লাস নিয়ে চলে আসবো। ওকে ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।